আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আই এম সরি, কিছুক্ষণ আগে লাইভটিতে প্রবলেম ছিল, আমরা স্ক্রিন শেয়ার করতে পারছিলাম না। তা আশা করবো যে এইবার ঠিক আছে। আমি একটু সাউন্ড চেক করে আমাদেরকে জানান। হ্যাঁ, পারফেক্ট। থ্যাংক ইউ। আচ্ছা, অনেকেই আছেন জিজ্ঞেস করেছিলেন যে অসুস্থ ছিলাম, যে অসুস্থতা কেটে গেছে, এখনো এখনো মোটামুটি ঠিক আছে এখন, আল্লাহর রহমতে, আপনাদের দয়। তারপরেও টোটালি ঠিক হতে পারিনি। আচ্ছা, যাই হোক, আমাদের আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছিলাম। আপনারা হয়তো পড়েছেন যে এই যে মার্কেট প্লেস নিয়ে কথা বলছিলাম, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এটা আসলে আমি আজকে লিখতেও বাধ্য হয়েছি যে কিছু অযোগ্য মানুষ এটিকে ধ্বংস করছেন। আমরা সবাই কিন্তু জানি যে আমাদের আপওয়ার্ক নামে একটা মার্কেট প্লেস ছিল, যেটাকে আগে আমরা অডেক্স নামে চিনতাম। এবং সেই মার্কেট প্লেসে কিন্তু এখন বাংলাদেশ থেকে, এশিয়ান কান্ট্রিগুলো থেকে খুব বেশি বেশি স্প্যামিং এর কারণে আর বিভিন্ন রুলস নষ্ট করার কারণে কিন্তু এখন খুব একদম স্ট্রংলি ভেরিফাই করা হয়। মানে অন্যান্য কান্ট্রি থেকে যখন রেজিস্টার করা হয় তখন কিন্তু এতটা ভেরিফাই করা হয় না। আর আমাদের দেশ থেকে যখন যায়, ঠিক তখন খুব বেশি বেশি ভেরিফাই করা হয়, লাইক গভর্নমেন্ট জব। আপনারা ভালো করে জানেন। তো এটা হওয়ার একটা কারণ হচ্ছে যে আমরা অনেক মিস্টেক করে ফেলেছি। আমরা একটা সিস্টেমকে টোটালি মিস ইউজ করে ফেলেছি। তো এরকম আহ, অনেকে এই যে বিভিন্ন মার্কেট প্লেস নতুন হচ্ছে এবং আগেরগুলো যেগুলো ছিল সেগুলোর মধ্যে অনেক স্প্যামিং করছে। তো আমি আত্মগুলো বলবো না, এটা আমরা আমরা সবাই জানি। আমি জাস্ট আমারটা বলছি, যে আমি চেষ্টা করছি মানুষ আপনাদের সবাইকে শেখানোর, আপনাদেরকে জানানোর যে অমুক অমুক জায়গায় কাজ করা যায়, অমুক অমুক জিনিসটা দিয়ে আর্ন করা যায়, এটা করলে এটা হয়। এর মাঝখান থেকে আমরা একটা কথা কিছুদিন আগে আমি ফেসবুকে পড়েছিলাম, এটা লেখা ছিল যে বাংলাদেশের মানুষকে যদি বলা হয় যে অমুক রুমটাতে যেও না, ওইখানে করোনা আছে, এই মানুষগুলো ডিরেক্টলি আগে ওইখানে গেটটার মধ্যে যায়, এইভাবে দেখবে যে করোনাটা কি জিনিস, সিরিয়াস। তো এই যে সমস্ত পাবলিক, যখন আমরা বললাম যে ফ্রিল্যান্সিং জন্য করার জন্য মার্কেট প্লেস freelancer.com আছে, fiverr.com আছে, বা অন্যান্য মার্কেট প্লেস আছে, এখানে ভাই রুলস ছাড়া আপনারা অ্যাকাউন্ট করিয়েন না, অ্যাকাউন্ট করে এই ধরনের মিস ইউজ করবেন না। এটার জন্য একটা সিস্টেম পুরো নষ্ট হবে। এটা ফেসবুক না যে মার্ক জাকারবার্গের মতো করে একদম পুরো দুনিয়া উজাড় করে ফ্রি করে দিছে, আমরা যা ইচ্ছা তাই লিখি, যা ইচ্ছা তাই করি। ওখানে গিয়ে অ্যাকাউন্ট রাখলেও টাকা দেওয়া লাগে, না রাখলেও টাকা দেওয়া লাগে, যদি আপনি ফেলে রাখেন তাও আপনাকে মেম্বারশিপ ফি দিতে হবে। সো এরকম একটা জায়গাতে গিয়ে যখন আপনারা অনেকেই আছেন যারা এই যে মিস ইউজ করছেন সিস্টেমটাকে, ঠিক তখন কিন্তু এটা বাংলাদেশের মানুষজন নষ্ট হচ্ছে, এটা আমাদের কারো ব্যক্তি কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু। সো আমাদের এই এত রাতে লাইভে আসার একটাই কারণ, ভালোবাসি দেশকে, চাই যে মানুষগুলোর যারা নতুন আসছেন, যারা নতুন ফ্রিল্যান্সিং এর স্বপ্ন দেখছেন, এখানে অনেকেই আছেন যারা অনেক ট্যালেন্ট, আর কিছুদিন পরে হয়তো তারাও একটা ভালো আর্নিং এর রাস্তা দেখতে পাবে। তো সেই মানুষগুলোর মনে করেন যে রাস্তাটা আপনারা এতটাই কঠিন করে দিচ্ছেন, মানে জানেন যে ওখানে ডলার আদান প্রদান হয়, ওখানে কাজ পাওয়া যায়, জানলাম না কিছু, শিখলাম না কিছু, কিন্তু যা এখানে লাভ, জাম্প করলেই ডলার পেয়ে যাব, দেখি তো কি আছে এর মধ্যে, এইটা করাটাই হচ্ছে রং। এটা আমরা করতে যাই। তো আমি শুরুতেই দেখাই আপনাদেরকে কিছু জিনিস, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, সেটা হচ্ছে কিছুদিন আগে যেটা ছিল যে বিভিন্নভাবে মানুষ আমাদের মার্কেট প্লেসে স্কিল ছাড়া গিয়ে বিভিন্ন প্রজেক্টে আউল ফাউল বিট টিট করে, এটা তো এখনো চলেই। এটা নিয়ে আমরা অনেকেই কথা বলেছি, এটা চলে। এরপরে যেটা শুরু হলো সেটা হচ্ছে যে আমি আর আগেও বলেছি যে আমরা যখন কোনো একটা নতুন ফ্রিল্যান্সারকে আমি যখন লাইভে নিয়ে আসি, ঠিক তখন দেখা যায় যে ওই ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টে গিয়ে আমরা বিভিন্ন রকম মেসেজ করি ওই মার্কেট প্লেস থেকে, তার সাথে কিন্তু ফেসবুকে কন্ট্যাক্ট করা যায় বা কমেন্ট করা যায়, মেইল করা যায়। কিন্তু মার্কেট প্লেসে আমি বাংলাদেশি হয়ে একজন, আমি নিজে বায়ার সেজে, আমি আমেরিকান সেজে আমি তাকে মেসেজ করছি, এবং যখন সে উত্তর দিচ্ছে তখন বলছি, ভাই আমি অমুক, আমি আপনাকে ফলো করি। এইটার ব্যাপারটা কেমন হয় আমি আপনাদেরকে বুঝাই, অনেকে হয়তো আপনারা বুঝবেন না। ব্যাপারটা এরকম যে একটা ধরুন যে ডিসি অফিসে প্রোগ্রাম চলছে, এখন ওখানে ডিসি মহোদয় আছেন, আমরাও আছি, মনে করেন অনেকেই বড় ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে। এখানে যায় যদি আপনার কোনো একটা ভক্ত চিল্লায় বলে যে ভাই ভাই আমি আপনার অনেক বড় ফ্যান, ওই রুমটার মধ্যে কি একটা অবস্থা সৃষ্টি হবে আপনি চিন্তা করেন। ডিসি সাহেব কি সেখানে হাসবেন? তো ব্যাপারটা আমাদের মার্কেট প্লেসেও এরকম, যেই জায়গাটা যেই কাজ করার জন্য সেই জায়গায় সেটাই করা উচিত। ফেসবুকে আপনি দুনিয়ার সবকিছু করতে পারেন, কেউ কিছু বলবে না, মার্ক সাহেব আপনার গলা টিপে ধরবে না। কিন্তু আপনি যখন একটা কমার্শিয়াল ওয়েবসাইটে যখন এই ধরনের কাজ করবেন, ঠিক তখন কিন্তু মনে করেন যে এটা অনেক একটা দেশের ক্ষতি। ঠিক আছে, এটা আমরা কেউ কিন্তু বুঝছি না।
অ্যান্ড দেন আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাকে হুট করে একজন প্রজেক্ট দিয়েছেন, $250 প্রজেক্ট। আমি জানি যে এটা বাংলাদেশে কোনো ঝামেলা করবে। আমি রিপ্লাই করে নেই। পরে দেখি যে আমার নাম, আমার ছবি সব কিছু কপি করছে ফেসবুকে, freelancer.com-এ কপি করে আহ, আমাকেই আবার মেসেজ করে যে আমি আপনাকে প্রজেক্ট দিতে চাই $250। আমি তো জানি যে এটা ফেক। এরপরে যখন রিপ্লাই করলাম না, ডিক্লাইন করলাম, তারপরে তার শুরু হলো মেসেজ, ভাই প্লিজ ভাই আমাকে একটু দেখেন, আমি আপনার ফ্রেন্ড, হ্যান ত্যান দেখেন। তো সে কি লিখেছে কি করেছে আমি আপনাদেরকে একটু ওপেন দেখাই, হাসবেন, মজাও পাবেন, ভালো লাগবে দেখতে। এই সেই ব্যক্তি, আমি আশা করবো যে দেখা যাচ্ছে স্ক্রিনটা। সে আমাকে €250 প্রজেক্ট দিছে, চিন্তা করেন। এটাও নাসিম, এটাও বলে নাসিম। এরপরে সে যেটা করছে দিছে, আমি রিপ্লাই করি নাই। করার পরে, ভাই আমি আপনার ভিডিও দেখে ফ্রিল্যান্সিং শিখছি, এখন আমি আপনার সাথে কথা বলতে চাই, দয়া করে যদি আমাকে একটা রিপ্লাই দিতেন ভাই প্লিজ। আপনাকে আমি ফেসবুকেও মেসেজ দিয়েছিলাম কিন্তু আপনি রিপ্লাই দেন নাই, আপনাকে মেইল করছিলাম আপনি রিপ্লাই দেন নাই, মানে আমি ওর মেইলের আশায় বসে থাকি, ওয়েট ফর ইউর রেসপন্স। নাই নাই নাই, এবার আমি 13 ইয়ার্স ওল্ড, ফাইন, আই হ্যাভ কমপ্লিটেড ওয়ান প্রজেক্ট, প্রোফাইলে এবার কোনো প্রজেক্ট নেই। ভাই আমি ভিপিএন ইউজ করার কারণে দেশ থেকে অন্য দেশ দেখাচ্ছে। এবার আপনি দেখেন, ভিতরে আসেন, এখানে এসে ও আমার এই মনে করেন যে সাবরিল যেটা আছে এটাও কপি করছে, সব কপি করে নাম দিছে একটা কোনটা নেদারল্যান্ডস। বাহ, ভিতরে কোনো কিছু নাই। তাহলে এই ধরনের মানুষ। এরপরে আমি সচরাচর ফাইবারে কাজ করি না। তো আমার গত 2 দিন আগে একটা ক্লায়েন্ট আসে, একজন রেফারেন্সেস, তিনি আমাকে প্রজেক্ট দিবেন। আমি বললাম যে টাকাটা আপনি আমাকে ব্যাংকে দিয়েন, আমি মার্কেট প্লেসে কাজ করবো না। আমার এই যে $4 প্রায় 3 বছর ধরে পড়ে আছে, আমি করি না। এখন এইখানে ভাবলাম ঠিক আছে করবো। এখন এই অ্যাকাউন্ট পাওয়ার পরে এখন কি করছে জানেন, এইখানেও এসে মেসেজ, ভাই আমি ফজার আলী। তো ফজর আলী কি হয়েছে? এখন এই যে আমি রিপ্লাইটা দেই নাই, এখন এটার জন্য আমার যে ক্ষতি সেটা হচ্ছে যে আমার রেসপন্স টাইম কমে গেছে। মানে আমি বায়ারদেরকে রিপ্লাই কম দেই, এটার কারণে আমার ক্ষতি হতে পারে। তো ওকে তো আমি রিপ্লাই দিব না, এখানে রিপ্লাই দেওয়াটা নিয়ম নেই। এটা আমি কেমন করে বুঝাবো সবাইকে? ফ্রিল্যান্সার.com রিপ্লাই দেওয়ার কোনো নিয়ম নেই যদি সে অ্যাকচুয়াল ক্লায়েন্ট না হয়, রিয়েল ক্লায়েন্ট না হয়, যদি স্প্যামিং করতে আসে। তো যখন ফ্রিল্যান্সার.com মার্কেট প্লেস যখন এটাকে রিসার্চ করে দেখবে যে বাংলাদেশিদের মধ্যে এই কাজগুলো কারা করছেন, তো তখন আমাদের দেশের কি মানে মান সম্মানটা ভালো থাকে ওনাদের কাছে, নাকি ডুবে যায়? তাহলে আপওয়ার্কের যে আজকে যে ব্যবস্থাটা, ঠিক এটা কেন হয়েছে আমাদের 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 সাথে? আমাদের মিস ইউজ করার জন্য, আমাদের ভুলের কারণে। ঠিক আছে, এইগুলো হচ্ছে পয়েন্টস। তো এখন আমি আপনাদেরকে জাস্ট এতটুকুই বলতে আসছি যে আপনারা যারা নতুনরা অনেকে আছেন, আমি বলছি তো যে 10 জনের মধ্যে হয়তো একজন আছে যারা জেনুইন, যারা ইন ফিউচারে আর 2-4 মাস পরে কাজ করতে পারবেন। কিন্তু আপনাদের রাস্তাটাও তো কঠিন করে দিচ্ছে। মানে আমরা এই জিনিসটার লোভ কখনোই সামলাইতে পারছি না। এই যে কিছুদিন একটা ছবি পোস্ট করছিলাম যে 1 স্টেপ, 2 স্টেপ, 3rd স্টেপ ডাইরেক্ট ডলারে পা দিতেছি আমি, যাই মাঝখানে বলে কিচ্ছু করার দরকার নেই। আমরা কিন্তু ডলার সাইন দেখলেই সেখানে ভিডিও হইলেও প্লে করি, মানে সব জায়গায় মানে ওইটার প্রতি ইন্টারেস্ট আছে, কিন্তু ওইটা পাইতে হলে যে কি কষ্ট করতে হবে এটা কিন্তু কারো নেই। মানে সোনার খনি দেখলেই জাম্প, আগুন আছে না কি আছে, রেইনকোট পরতে হবে নাকি আবার প্রোটেক্টিং কোট পরতে হবে, কিছু দেখার নেই। বুঝতে পারছেন? সো এটা নিয়ে আর কি বলবো। যাই হোক, আরেকটা বিষয় এখানে আমি ইনক্লুড করি আপনাদের সাথে। সেটা হচ্ছে, হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখন আমি আসলাম শিখাইতে, কিন্তু এখন দেখেন যে আমার নাম টাম সব কপি করতেছে। ইট মিনস হচ্ছে, এর মানে কি? এর মানে হচ্ছে যে আমি আমার কপি করলে হয়তো বায়ারা আমার ছবি আর আমি দেখে বলে তাকে প্রজেক্ট দিয়ে দিবে, এত বোকা তারা। আর আমার প্রোফাইলে ভাই রিভিউ কয়টা আছে, আমি তো বাইরেই কাজ করি, ওইটা কপি করে কি লাভটা হবে? একটা আরো বড় প্রোফাইল নাই কপি করে, তাও ভালো লাগতো। সো এগুলো হাসির বিষয়, মানে ভাবতে গেলে হাসিও বাইরেও, রাগও উঠে এই মানুষগুলোর প্রতি, কিছু করার নেই। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি যেন বলতে চাইলাম মার্কেট প্লেস নিয়েই, ভুলে গেলাম, পরে আমি অ্যাড করবো, সমস্যা নেই। আমাদের যে গ্রুপের কথা বলি কিছু, আমাদের যারা অ্যাফেন্স ক্লাবের গ্রুপের কথা আছে, ও তার আগে আরেকটা কথা কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি, ল্যাপটপ 6,000 টাকায় নাকি ল্যাপটপ দিচ্ছে আপনাদেরকে ফ্রিল্যান্সার নাসিম পেজ থেকে। তো আমি বলে দিচ্ছি, যাদের যাদের ওটা কেনার ইচ্ছা কিনে ফেলেন, সে আমার জমজ ভাই। সিরিয়াস, সে আমার জমজ ভাই, গ্রামের চাচাতো ভাই। আমি তোমার কথাটা বলছি। কি বলবো, সে তো আমার গ্রামের চাচাতো ভাই, সে 6,000 টাকার ল্যাপটপ দিচ্ছে মানুষকে, আর মানুষ কিনতেছে। স্ক্রিনশট আমাদের গ্রুপে, আমার মোবাইল এসে আমার এমএস, ভাই আপনার ল্যাপটপটা কিনলাম, খুব ভালো।
মানে হারামজাদা তুই কেনার আগে আমাকে মেসেজ দিবি না খাই এটা? আরে আমি তো সকালবেলা বলছি ভাইয়া তোমাদের ল্যাপটপটা অনেক ভালো। মানে কোন আক্কেলে আপনারা এরকম ফেক পেজ থেকে 2-4 হাজার টাকা 5,000 টাকা দামের ল্যাপটপ কিনতেছেন? না নাসিম ভাই এই ধরনের ল্যাপটপ বিক্রি করবে? আপনাদের মাইন্ডে কিভাবে ভেবে যায়? এত বড় বড় ফেক মানে পেজের সাথে লেখাপড়া করে আপনারা করলেনটা কি রে বাইরে? একটা ছেলে আমাকে 2 দিন পরে মেসেজ দিয়ে বলতেছে ভাই ল্যাপটপটা কিনছি, দোয়া করিয়েন। তোরে দোয়া করবো কি? ল্যাপটপ তুমি তোকে দিই নেই, বিক্রি করি নেই। বলে আপনি না বিক্রি করলেন, কোথা থেকে? একটা পেজের লিঙ্ক দিছে, পেজে দেখি যে 700 ফলোয়ার্স নে। আমি কি বলবো এই জায়গাটাতে? বললাম আপনি কিসে পড়েন? বলে আমি অনার্স 3rd ইয়ারে পড়ি। অনার্সে পড়ে? তো অনার্স 3rd ইয়ারে পড়ে সে আমার রিয়েল কোনটা ফেক মিডিয়া এটা নিয়ে কতবার আমি কথা বলেছি। থানাতে জিডি বন্ধ করেছে, আমার আর কি করার দায়িত্ব? আমি আমার মতো আছি, বাস খেলে তারা খাচ্ছে, আমার কি করার? তো শিক্ষিত হয়ে যদি আমরা কোনটা রিয়েল কোনটা ফেক এটাও না বুঝতে পারি, আবার সে আমাকে বলে 14 সাল থেকে ফলো করে, আমি ইউটিউবে আসছি 18 সালে, কিন্তু সে আমাকে 14 সাল থেকে ফলো করে, মানে হাবি জাবি যত রকম কথা। তো এনিওয়ে আমি গ্রুপের বিষয়ে কিছু কথা বলি, ওই জন্য ওদের দুজনকে রাখছি আজকে। তো আমাদের গ্রুপে যারা আছেন অনেকে অনেক ম্যানেজমেন্ট করেন, তাদের মধ্যে ওরাও 2জন। তা আমি আজকে ওদের মুখ থেকে আপনাদেরকে শোনাই যে সাউন্ড নাই বলতেছে, কি বলে, ওয়েট, সাউন্ড আছে, স্টপ করো। কে রে ভাই, তুই সাউন্ড বাড়া, সাউন্ড নাই বলতেছে। এনিওয়ে তো ওদের কাছ থেকে শুনেন আমাদের গ্রুপের কি অবস্থাটা। আমি শুধু এতটুকু বলবো যে তামিম আহমেদ পাউনের মানে লিঙ্ক এখানে পাবলিশ করছে। তো এই ছেলেটার আমি কি বলি বলেন? এই যে কমেন্টে আপনারাই দেখেন, এগুলোর জাত বংশ ঠিক নেই, জন্মের সময় প্রবলেম হয়েছে। আমি একদম ক্যাজুয়ালি বলতেছি, খাটের উপরে সমস্যা আছে এদের। যাই হোক, তো গ্রুপটার মধ্যে আমি যেটা দেখি যে মানে যে মানুষগুলো আমরা পোস্ট করতেছি হেল্প চেয়ে একটা একটা আমার বয়সের সাথে আমি কোন হেল্প চাচ্ছি এটাও আমার লেখাপড়ার মানে সাথে ম্যাচ করা উচিত। আমি এখন অনার্স 1st ইয়ারে পড়ছি, আমি এমন একটা প্রশ্ন করছি যেটা ও ও যদি ক্লাস 10-এর ছেলে একটা, ও ও বলে দিতে পারে, ঠিক আছে? এখন আবার ও কই থেকে করে বলি, ওকে যখন প্রশ্ন করা হয় ও কি করে, ওই প্রশ্নটা গুগলে দেয়। সিরিয়াস কথা বলতেছি, ও প্রশ্নটা গুগলে দিয়ে ওরা দিয়ে দেয়। তো এই কাজটা কি ও করতে পারতো না? হাসতে হাসতে বলে যাই। তো ওরা মনে করছে কি আমাদের এই ফ্রিল্যান্সিং যে গ্রুপটা আমরা করছি এফএনস ক্লাব, এটা হচ্ছে বাংলাদেশের গুগল, আর এই ছেলেগুলোরা হচ্ছে রবট। মানে ওরা যা বলবে স্ক্রিপ্ট কমান্ড, এই গো ইউটিউব আর সার্চ করো। সিরিয়াস, মানে হচ্ছে এফএনস ক্লাব হচ্ছে কি 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 প্রশ্ন করে বলো তো, মানে কি 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 ধরনের প্রশ্ন আসে বলো, আমি আর পারতেছি না ভাই, বলো। ফার্স্ট কালকে সবাইকে আসসালামু আলাইকুম, আমি শামীম। সো কালকে একজন পোস্ট করছিল যে তার নাকি মেমোরি কার্ড ক্র্যাশ খাইছে। সে বলতেছে আমার মেমোরি কার্ড ফরম্যাট হয়ে গেছে, তো কিভাবে ফাইলগুলো ব্যাক পাবে। সে এখানে আসে সেই কোশ্চেন করতেছে, অথচ আমাদের গ্রুপে কিন্তু রুলসগুলো দেওয়া আছে যে কি কি পোস্ট আপনারা করতে পারবেন, কোনগুলো পোস্ট অ্যাপ্রুভ হবে। আমরা কিন্তু বলেই দিয়েছি, কিন্তু গ্রুপে তারা জয়েন হচ্ছে কিন্তু সেগুলো ফলো করতেছে না। তারা যা ইচ্ছা তাই পোস্ট করে যাচ্ছে। আবার যখন আমরা ডিক্লাইন করতেছি, অ্যাপ্রুভ করছি না, তখন বলতেছে অ্যাডমিন ভাইদের কি হয়েছে, তারা আমাদের পোস্ট অ্যাপ্রুভ করে না, যেই সেই আমাদেরকে বলতেছে, আমাদেরকে নিয়ে নিন্দা শুরু করে দিচ্ছে যে আমরা ভাব দেখাচ্ছি, পোস্ট অ্যাপ্রুভ করতেছি না। আসলে আপনি পোস্টটা করছেন কি সেটি তো একবার দেখেননি। এইটা গ্রুপটা খোলা হয়েছে কী জন্যে, যে আপনারা যেসব নিয়ে কাজ করতেছেন সেগুলোর মধ্যে কোনো প্রবলেম হলে সেগুলো আমরা সমাধান করে দেব। আমাদের অ্যাডমিন মডারেটর অনেক অভিজ্ঞ ছেলে মেয়ে আছে যারা এইসব দেখাশোনা করে। বাট আপনারা ওখানে আসে বলতেছেন, একজন আসে বলছে যে আমি ফ্রিল্যান্সিং করতে চাই। হ্যাঁ, ভালো কথা, আপনি ফ্রিল্যান্সিং করতে চাই। এখন আবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোথা থেকে শিখবো। হ্যাঁ, সেটাও ভালো কথা, কোথা থেকে শিখবেন। তো এখন যেগুলো ফ্রিল্যান্সিং বিষয়ে কথা বলবে, পোস্ট দিবে, সেগুলো তো অবশ্যই আমরা অ্যাপ্রুভ করব। কিন্তু সেখানে সে এসে বলতেছে যে আমি ফ্রিল্যান্সিং কতদিনে শিখতে পারবো, আর শিখার পর কতদিনের মধ্যে আমি কাজ পাবো, আমি টাকা ইনকাম করতে পারবো। শিখাই হয় নাই, শুরু হয় নাই, ও টাকা নিয়ে মরছে। হ্যাঁ, এখানে আমরা লেখাপড়া শেষ করে আমরা কি কাউকে একটা নির্দিষ্ট সময় দিতে পারবো, নির্দিষ্ট ডেট দিতে পারবো যে এই দিনের মধ্যে আমি ইনকাম করে আপনাকে টাকা দেখাইতে পারবো, যে এই দিনে আমি জব পাবো এই ডেটেই? এটা তো আমরা কখনো দিতে পারবো না। কিন্তু সে বলতেছে যে আমি কত দিনে শিখতে পারবো, তোমার যদি চেষ্টা থাকে, সেভাবে যদি চেষ্টা থাকে
তুমি দিনরাত এক করে দিয়ে সেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছ, তাহলে খুব তাড়াতাড়ি শিখবা। আর যদি তুমি সেরকম সময় না দাও তাহলে একটু দেরি হবে। সেটা তো আমরা কাউন্ট করে বলতে পারবো না কতদিন লাগবে, কত মাস লাগবে, কত বছর লাগবে। কিন্তু তোমরা এরকম প্রশ্ন করতেছো। অনেকের ল্যাপটপ বা পিসি, ডেস্কটপ কি প্রবলেম হয়েছে, সামান্য ছোট্ট একটা প্রবলেম, যে এটা হচ্ছে এখানে আসে পোস্ট করতেছে ওটা বাদ, যে ফোন, শুনেন একটা প্রশ্ন, ফোন। শুনেন একটা প্রশ্ন, মানে ক্লায়েন্টে মেসেজ করছে 2-4টা মেসেজ দেওয়ার পরে আর মেসেজ দেয় নাই, হ্যাঁ, এইটা এই প্রজেক্ট অন্য কাউকে দিছে হয়তো বা, এইটা নিয়ে স্ক্রিনশট, ভাই আমারে মেসেজ দিছে আর তুমি রিপ্লাই দেয় না, Project রিপ্লাই টা কেন দিতে দেয় না? চাইছিল। তো আমাদের দোষ না তোদের দোষ না, কি এখন কি করবে ওটা সে জানে না। আমাদেরকে রিপ্লাই বলে দেয় দিতে না হবে। মিন্স হচ্ছে আপনাকে ভাল লাগে না, সে আরেকজনকে প্রজেক্ট দিয়ে দিচ্ছে, সিম্পল হিসাব ভাই। মানে এগুলো যখন আমরা বলতে আসি, আপনাদের নিজেদের কথাগুলো কিছু বলে দেই, আমরা যখন এগুলো বলতে আসি তখন আমরা মানে একটা ডায়লগ খুবই পারি, সেটা হচ্ছে যে সব তো মানে মানুষ তো মাত্রই ভুল ভাই হইতেই পারে, আপনারা এরকম ব্যবহার করেন কেন? টিচার হিসেবে আমার এটাই ভালো, একজন টিচারের রাগ থাকাই উচিত, ঠিক আছে? আমি কিন্তু ওই এন্টারটেইনার না যে আপনাকে মজা দিব আসবো, নো। এজ এ ট্রেনার আমি ইউটিউবে আসছি, তো অবভিয়াসলি আমার ভালো হাসি ঠাট্টার দিক থাকবে, আমার রাগও অবশ্যই থাকবে। আমি চাইলে রাগ হইতে পারি কারো উপরে, কেন? সে আমার কাছে শিখছে, আমি চাইলে তার উপর রাগ করতে পারি, আমি এন্টারটেইনার না। তো যদি মনে করেন যে আসিম খালি মজা দিয়ে দিছি, নো, আমি ওই যে মিষ্টি কথা দিয়ে চিড়া ভিজে আর চিনির মিষ্টি করতে পারবো না, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন যখন আপনি করবেন, দেন আবার আমরা আরো একটা একদম জাতিগত ডায়লগ পাই, সেটা হচ্ছে যে মায়ের পেট থেকে তো ভাই সবাই কেউ শিখে আসে নাই, আপনি এরকম ভাব নিলেন কেন? তো মায়ের পেট থেকে তুমি ফ্রিল্যান্সিং করতে আসছো, মায়ের পেট থেকে তুমি কি আজকে ফেসবুকে ঢুকছো? এই ধরনের মানুষদের আমরা সাপোর্ট দিচ্ছি না, তো ওরা আগে বড় হোক, তেলে আগে স্কুলে যান, তারপরে এখানে আসেন। এগুলোর প্রশ্ন দিয়ে জিন্দেগিতে কিছু করতে পারবেন না, সিরিয়াস। আর আর হ্যাঁ, ভালো কথা, আমি কিন্তু এই যে এখানে বিয়ে করতেছি, ওই যে কিছু কিছু মানুষ ওদের কিন্তু পরিচয় দিয়ে দিচ্ছে, এই যে ব্লগ দেখা যায়, ব্লগ, এখানে দেখেন, এই ব্লগ করতেছি। সো আপনারা যারা আছেন চেহারাগুলো দেখান, সহৃদয়বান ব্যক্তি যারা আছেন উল্টাপাল্টা কমেন্ট করে, আমারও হেল্প হয় একটু, আমি চিনতে পারি আপনাদেরকে, ব্লগ করতে সুবিধা হবে। দ্যাটস ইট। সো ওরা না না, এটার প্রয়োজন আছে। ওরা টাকা তুলবে, হুম কার্ডও নিয়ে বের হয়েছে বাসা থেকে, হুম কিন্তু টাকাটা তুলতে ব্যাংকে না যায়, ওরা মুদির দোকানে আসে বলে যে আমি টাকা তুলবো। তাহলে কেমন করে হবে? বুঝছো? তারপর মানে আরেকটা গ্রুপটা কথা, যে বলো, কারণে বলো খোলা তুমি, হয়েছে তোমার সে কি কারণে। আসে? মোবাইল দিয়ে কোডিং। মোবাইল দিয়ে কোডিং, হ্যাঁ, হ্যাঁ, কি? ও সব সময় দুইটা ছেলে আমি দেখছি যে প্রতিদিন সকালে উঠে ওরা এই পোস্টটা করে, প্রতিদিনের রুলস ওদের, কি কি প্রশ্ন? যে ভাই আমি মোবাইল দিয়ে কোডিং করতে পারবো কিনা, প্রতিদিন। তারপর একদিন আমার আমি- কমেন্টে যা লিখছে যে ভাইয়া আমি আপনাকে পেজে আপনাকে দেখছি, মেসেজ দিছি, রিপ্লাই নাই, আপনার আইডিতে মেসেজ দিয়ে রিপ্লাই নেই। আর আমি তখন রিপ্লাই দিছি ওকে, যে বলি ভাইয়া আপনার নাম্বারটা, তখন আমি অফিসের নাম্বারটা দিলাম, ফোন দিছে, আর শিয়াব ভাইয়া রিসিভ করেছে। তো শিয়াব ভাইয়া সালাম দিয়ে বলছে যে ভাইয়া কী সমস্যা। শিয়াব ভাইয়াকে বলছে ভাইয়া আমি কোডিং করবো, তো নাসিম ভাইয়া আমাকে কখন সময় দিতে পারবে? তো আচ্ছা, ও তো শিয়াব ভাইয়া বলছে যে নাসিম ভাইয়া তো এইভাবে সময় দিতে পারে না। ওই ছেলে আমার শিয়াব ভাইয়াকে বলছে তাহলে উনি শিখাচ্ছে কেন, সময় দিতে পারবে না তো শিখাচ্ছে কেন? কতজনকে সবাই দেবো? ওই যে কালকে এক ভাই আসে, উনি প্রায় কই থেকে আসে, পাংশা থেকে আসছে মনে হয়, 350 কিলো। আবু দাউদ 350 কিলো বাইক চালায় আসছে। উনাকে আমি প্রায় 1-1.5 ঘন্টা সময় দিয়েছি, কালকে আসছে। আবার আজকে দেখা হয়েছিল একবার, আজকে বিকেলে সকালে আসছিল, আসলো। উনি রাতে আসতেছিল, আমি সময় দিতে পারলাম না, আমার নিজেরই খারাপ লাগতেছে। উনি এখনো হোটেলে আছে, সিরিয়াস বলতেছি। তাহলে একটা মানুষ কত, উনি নিজে দেখেছেন আমি কি কোথায় কোথায় কি করতেছি না করতেছি, তো একটা মানুষ আপনাদেরকে কত সময় দিবে? এটা সম্ভব না, সিরিয়াস। সো আপনাদের কাছ থেকে যদি মনে হয় যে না ভাল লাগছে না, তাহলে আমাকে আনফলো করতে পারেন, কিন্তু আপনি জোর করে চাইলেই পারেন না। আর আমরা যেটা বলি সেটা হচ্ছে যে এই এই যে যেই শিক্ষা নিয়ে আমরা আগাচ্ছি, এই শিক্ষা নিয়ে জিন্দেগিতে আসলে আমাদের পক্ষে ফ্রিল্যান্সিং করা সম্ভব হবে না, সিরিয়াস। যেই স্বপ্ন আমরা সবাই দেখতেছি না, এটা জিন্দেগিতে সম্ভব না। আমরা কেন এক্সাইট করে আমরা আলাদা করছি লিস্টগুলোকে, যেমন এই যে প্রিমিয়াম মেম্বারশিপ, বেসিক করছি, একটা কারণে শুধুমাত্র যে ফিল্টারিং করতেছি এখানে, সিরিয়াস মানুষগুলোকে যারা চ্যালেঞ্জ এদেরকে আলাদা করতেছি। ভাই ওই যে বলছিলাম একটা কথা, যে ওই 1000 জন মনে করেন যে বোকাদেরকে নিয়ে আগানোর থেকে 10 জন ভালো একদম জিনিয়াস যারা, এদেরকে নিয়ে আগানো অনেক ভালো, ঠিক আছে? কারণ 1000 জন মানুষ যে আপনার সময়টা নিবে না, এটা আমরা 10 জনের জন্য 5 দিন দিলেই না, এটা আমি বুঝাতে পারছি না। তো এনিওয়েজ, আমি বলবো যে আপনারা যখনই মানুষকে কিছু জিজ্ঞেস করেন, আপনাদের সম্পর্ক যদি গুগলের সাথে না থাকে, এই ফ্রিল্যান্সিং তো দূরের কথা, ফ্রিল্যান্সিং এর অ্যাপও শিখতে পারবেন না। তো যেই ছেলেটাকে আপনি আজকে প্রশ্ন করছেন আমাদের গ্রুপে গিয়ে
যে আমার এলাকার পোস্টাল কোড কি, আমার বায়ার মেসেজ দিছে আমি উত্তর কি দিব এখন, বা বায়ার আর রিপ্লাই দিতেছে না, প্রজেক্টে আরেকজনকে দিয়ে দিছে, আমি এখন কি করব সেটা জান না। কিন্তু অথচ ওরা যদি কোনো মেয়ে একটা মেসেজ দিয়ে আর রিপ্লাই না দেয়, ও কিন্তু ভালো করেই জানে ওই মেয়েটারে ব্যাক রিপ্লাই কেমন করে নিতে হবে। ভুল বলছি না ঠিক করে বলেন? ওই লোকটারে যদি একটা মেয়ে মেসেজ করে, ও ভালো করেই জানে ওই মেয়েটারে কেমনে মেসেজ দিয়ে রিপ্লাই নিতে হবে, অথচ সে জানে না যে ক্লায়েন্টটাকে ম্যানেজ করতে হবে কিভাবে। চিন্তা করেন, খারাপ জিনিসে বিনোদন বেশি, মানে অভিজ্ঞতা বিনোদনের বেশি দিকে থাকে। খুবই আছে। আর আমরা, হ্যাঁ শুকায় গেছি বলছেন, কারণ হচ্ছে আমি অসুস্থ, আপনারা সবাই জানেন, আমি বলেছিলাম। সো ঠিক হয়ে যাবে, এটা সমস্যা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেভাবে ভাবি যে এটা actually অনেক ইজি করব, এটা করবো, মানে ডলার সাইন দেখেই একদম মনে করেন যে বউ বাচ্চা থেকে শুরু করে বুড়া একদম ইয়াং সবাই আসতেছি এখানে, কিন্তু ভাবতেছি না যে আমার কার জন্য এটা পারফেক্ট, কার জন্য কোন কাজটা পারফেক্ট। নাসিম ভাই ওয়েব ডেভেলপমেন্ট করে, আমার বয়স 40 বছর, 45 আমিও করব কেন ভাই? আপনার তো অন্য সেক্টর ফাঁকা আছে, আপনি আগে ট্রাই করেন, না পারলে তখন নাসিম ভাই তো শিখতে পারি নাই কেন? আপনি অন্য সেক্টরে ভালো হইতে পারেন, এই সেক্টরে সবাই ভালো হবে না, এটি স্বাভাবিক। সো এইগুলো আপনাদেরকে দেখতে হবে, একটা বয়সটাও ম্যাটার করে। কোনো কোনো একটা জিনিস টপিক শিখতে গেলে মানুষের বয়স বাড়লে মানুষ বলে যে শিক্ষার কোনো বয়স নেই, কিন্তু ব্রেনটা ক্ষয় হয় ঠিকই, এটা কিন্তু মাথায় অবশ্যই আমাদেরকে রাখতে হবে। সো আমি আবারও বলছি যে আরেকটা জিনিস আমি আজকে একটু ক্যাজুয়ালি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমরা আসলে এত এত মুড, এটাকে মুড বলে না, এটা অন্তরের একটা রাগ থাকে, মানে মানুষের রাগ দুই দুই প্রকার হয়ে থাকে আমার মতো। সেটা হচ্ছে মাথা থেকে একটা ডিরেক্টলি আসে ইনস্ট্যান্ট, আর একটা ভিতর থেকে। এটা কই থেকে জানেন? যখন ভালোবাসার একটা জিনিসটাকে নষ্ট করা হয়, ঠিক তখন ওই একটা বের হয়। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে আহ, অনেক সাপোর্টহীন ভাবে বড় হয়েছি, তো মানুষের এই ধরনের সাপোর্ট আমাদেরকে কেউ দেয় নাই। আমরা ছোট থেকে যখন এগুলো শুরু করছি, ফ্যামিলি থেকেও পাই নাই, প্লাস হচ্ছে যে আহ, এই ধরনের সাপোর্ট আমি আজকে আমরা যেভাবে অনেকে আমরা লাইভে এসে শেখানোর চেষ্টা করছি, এইগুলো আমরা আমাদের কাছে পাই নাই। তো তো এই জন্য আমাদের কথা বললেই রাগ আসে যায়, কারণ আপনারা পাওয়ার পরও এই মিস্টেকগুলো করছেন। ঠিক আছে, বাই দা ওয়ে, এন্ড অফ দ্য ডে ক্ষতি আপনাদের, আমাদের কিছুই নেই। আমরা সেট আপ, আমরা কিন্তু অলরেডি এস্টাবলিশড। আমরা যদি না খাই বসে থাকি, না কাজ করে বসে থাকি, তাও কিন্তু আমাদের পেট কিন্তু চলবে ইনশাল্লাহ, আল্লাহ ওই ক্ষমতা আমাদেরকে দিছে। কিন্তু এখন আপনারা যদি আপনাদের নিজের পায়ে নিজে কুড়াল দেন, আমাদের গাইডলাইনগুলো না শুনেন, তাহলে কিছু করার নেই। সিরিয়াস বলছি, কিছু করার নেই। আমি, হ্যাঁ অনেকেই আমার বলে যে আমি আমার পাগলা, আমি আসলে লাইভে চিল্লাচিল্লি করি, কিন্তু কেন করি এটা ডিপলি চিন্তা করে দেখেন। আর 10 জন আসে আপনাদের সাথে চিল্লাচিল্লি করে না এইসব টপিক গুলো নিয়ে, কেন করে না? কারণ নিজের চরকায় তেল দিতে সবাই ভালোবাসে। ঠিক আছে, ইভেন এরকমও প্রশ্ন আমাদের কাছে করে যে বাপ মায়ের ল্যাপটপ কিনে দেয় না, এটার জন্য সলিউশন কি? তো তোমার বাবা কি রকম মাইন্ডের, তোমার বাবা এখন টাকা পয়সা আছে কিনা পকেটে, তার এখন বর্তমানে স্ট্যাটাস কি সেটা আমি জানি? এটার জন্য আমি কি মোটিভেশন তাকে দিব? অথচ সে মোবাইলটা কেনার জন্য কিন্তু ঠিকই পড়াই ফেলছে, এখান থেকে একটা কথা, অথচ সে মোবাইলটা কেনার জন্য আবার বাপকে ঠিকই পড়াইছে। তাহলে এইটার সলিউশন কি? ব্যক্তিগত সমস্যা আমরা কেমনে সমাধান দিব? এই ফ্যামিলি থেকে একটা কথা মনে পড়লো। ওই যে একজন, ও ফ্রিল্যান্সিং শিখতে চায়, ওর ফ্যামিলি তো ওর ফ্যামিলি থেকে নাকি সাপোর্ট দিচ্ছে না ওকে, কোনোভাবেই ওর ফ্যামিলি ফ্রিল্যান্সিং করতে দিবে না, সেরকমই বললো। তো ও এখন শেষে লিখছে যে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করতেছে না, তো এখন আমি কি করব, সেটা আমাদের কাছে পোস্ট করে পাঠাইছে। ওটা অ্যাপ্রুভ। এখানে আমরা কি করব? ওর ফ্যামিলি সাপোর্ট করবে না, তো আমরা কি করব, সেটা পোস্ট করে পাঠাচ্ছে। প্রতিদিন ঘুম থেকে উঠে দেখি 2500 থেকে 3000 পোস্ট পেন্ডিং। পেন্ডিং। তার Per মধ্যে day, হ্যাঁ? 80%, তার মধ্যে 80% আজাইরা পোস্ট। 80% আমাদের ক্লাবে যেসব পোস্ট অ্যাপ্রুভ করা হয় সেসব পোস্ট না, 80% আজাইরা পোস্ট। তাহলে মানে গোটা দুনিয়ার কোশ্চেন আমি আমাদের মনে মধ্যে করো আছে, যে- গোটা দুনিয়া যা কোশ্চেন করবে সব সব আমরা অ্যান্সার দিতে পারবো, আমরা দিতে পারবো আমরা না। এরকম ক্যালাপটা করে রাখছি। অথচ ওর ওই প্রশ্নের উত্তর এই ছেলেটাই, অমুক ছেলেটাই, আরো যারা বাইরে আছেন তারা গুগল থেকে নিয়ে তাকে হ্যাঁ। কপি করে পেস্ট করছে। আরে স্পেলিং ভুল পাঠাইছে আমাকে, তাহলে- ভাই এটা স্পেলিং কি হবে? না দিচ্ছে দেও, আর কিন্তু ডিক্লাইন করলে আবার ফির খেপে যাচ্ছে। খেপে যাচ্ছে। গালাগালি। হ্যাঁ। আপনারা দেখেন মাঝে মানে মাঝে দিচ্ছেন, আমরা ডিক্লাইন করতেছি, আবার ফির অনেক ওইটা সময় নিয়ে comment, গালাগালি। আমার এখানেও কিন্তু অনেক সময় কমেন্ট আপনারা দেখেন যে ভাই গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ কেন হচ্ছে না? আপনি গ্রুপের রুলস মানেন, আপনার পোস্ট অ্যাপ্রুভ হবে। 99% পাবলিকে গ্রুপে ঢোকার সময় যে রুলসটা লিখে দেওয়া আছে এটা কেউ পড়ে না। সিরিয়াস, গ্রুপের প্রথমে যে পিন করা থাকে নীতিমালা কেউ পড়ে না, কোথায় পোস্ট, কোথায় খালি পোস্ট, পাইছে রবট, মানে হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আপনাদেরকে বলছি যে এরকম যদি চলতে থাকে তাহলে আমরা এটাতে ফেল, সিরিয়াসলি আমরা এটাতে ফেল হব। ফেল হলে যেটা হবে
আমরা আমাদের সাইড থেকে ফেল না, আপনাদের জন্য আপনাদের কাছে ফেল হব। আমরা চলে যাব এখান থেকে গ্রুপ থেকে, আমরা গ্রুপ থেকে সবাই লিভ নিয়ে নেবো, নিয়ে আমরা একটা প্রাইভেট গ্রুপ করব, যেখানে এই লাখ লাখ মানুষ নিয়ে আগাবো না, ওইখানে মাত্র আমরা 2 থেকে 500 জনকে নিবো, 1000 জনকে নিয়ে আলাদা করে। আমি গ্রুপে একদিন পোস্টই করেছি যে আমাদের যারা আলাদা প্রিমিয়াম মেম্বারশিপ নিয়েছে, যারা সিরিয়াসলি শিখতেছে, আমার সাথে কানেক্টেড আছেন, অন্যদের মতো এরকম বোকামি করে না, যারা গুগলের সাথে সম্পর্ক ভালো, যারা গুগল নিয়ে অলওয়েজ রিসার্চ করে, নিজের প্রশ্নগুলো গুগলে তুলে ধরে, এদেরকে নিয়ে আমরা আলাদা একটা গ্রুপ করব। কারণ ওদেরকে সময় দিলে ভালো, আমি নিজে সেখানে সময় দেবো দরকার হলে। কিন্তু যারা একদম একটা নিজের মনে করেন যে নামের আগে এমডি লিখবে না এমআর লিখবে, সেটাও প্রশ্ন করে, সেখানেই তো আর কিছু বললে যে মায়ের পেট থেকে শিখে আসা নাই, কিছু বললে যে মানুষ মাত্রই ভুল, ওই পাবলিক দিয়ে কিচ্ছু হবে না। ঠিক আছে? তো এইভাবে চলবে না আমাদের কান্ট্রিতে। ওই পরীক্ষা বন্ধ থাকলে করোনার জন্য মানুষ খুশি হয়, আর যখন আমরা এই যে গেম বন্ধ করে দিই তখন মানুষ কান্নাকাটি করে। তো এই দেশে আর কি হবে? এই দেশে আর ভালো কি পাবেন আপনারা চিন্তা করেন। গেম বন্ধ হওয়ার কারণে কত কি হলো। ঠিক আছে, বলো আর কি বলার আছে, কিছু বিষয় বলো, সমস্যা নেই। অনেক বিষয় বলবো বলতে 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 গেলে রাত শেষ দেখেন হয়ে এখানে যাবে। একজন, আপনাদেরকে নিজেই দেখেন, আমি আর কি করবো এদেরকে নিয়ে। কমেন্টটা পড়েন কি লিখছে, ভাই আমি ক্লাব এফএন সফটওয়্যারের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না, ফ্রি ভিডিওগুলোকে হাইড করে দিছেন ভাই। আপনাদেরকে আমি লাইভে দেখাচ্ছি ও কোন মিস্টেকটা করতেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত বড় মূর্খ সে, আচ্ছা, থাক। দেখাচ্ছি। বলার দরকার নেই। ও ভিজিট করছে এইভাবে, ক্লাব ঢুকছে এইভাবে, ঢোকার পরে সে কিন্তু ভিজিট করছে মোবাইল দিয়ে, ফাইন। সে মোবাইল দিয়ে ভিজিট করার পরে সে আসছে এইখানে শিখুন, এরপরে যে কোনো একটা টিউটোরিয়াল এটা ওপেন করছে, করার পরে ক্লিক করলো, কিন্তু মাকের প্লে হচ্ছে না, কিন্তু ও একটু নিচে এসে দেখে না যে ভাই এখানে ভিডিও আসছে। এটাই হলো সমস্যা। চিন্তা করেন একটু নিচে আসলেই সে কিন্তু দেখতে পায় যে এখানে ভিডিও আসছে। প্রথম অবস্থায় কিন্তু এখানে কিছু পাবেন না আপনি, ফাঁকা। যখন এই ভিডিওতে ক্লিক করে ঠিক তখন কিন্তু ভিডিওটা আছে, সবগুলো প্লে করা যায়। এই শুধু স্ক্রল করে না আসার কারণে সেই ভিডিওটা যতগুলোতে ক্লিক করে আসে না, কারণ ওটা নিচে আসতেছে বক্সটা, মোবাইল ব্রাউজার এই কারণে। ল্যাপটপ হলে তো ডিরেক্টলি শো করে। তো এটা এইভাবে আসে। যদি আপনি বড় 27 নাম্বারে যান তাও দেখেন যে এটা নিচে আসবে। তো সে স্ক্রল করে না আসে, এইটার স্ক্রিনশট মারে গ্রুপে দিয়ে, বলে ভাই আমার ভিডিও প্লে হচ্ছে না। তাহলে এই ব্যক্তিকে দিয়ে আপনি কি শেখাবেন? খালি একটু স্ক্রল করতে হবে, এই মানুষটাকে দিয়ে আপনি কি শেখাবেন বলেন? আর এই লোকটা যদি মনে করেন যে আজকে এসএসসি পড়ে বা ইন্টারমিডিয়েট পাস হয় বা অনার্সে পড়ে, আর সে যদি বলে যে মানুষ মাত্রই ভুল আর আমাদেরকে আপনি এইভাবে কথা বলেন কেন, তার দ্বারা কি ভুলটা করা স্বাভাবিক? আপনারা আমাকে কমেন্টে জানান, বলুন যে এরকম স্টাডি লেভেল নিয়ে এটা কি ভুল করা স্বাভাবিক? আর এই ভুলগুলো কি আমরা যদি প্রতিদিন পাই, আমরাও মানুষ, আমরা কতক্ষণ একটা মানুষের সাথে একদম মানে মধুর মতো করে কথা বলবো? সে কি আমাদেরকে টাকা দিয়ে চালায় না কি করে, যে ওকে আমরা অলওয়েজ দুনিয়ার সারা জীবন ভুল করে যাবে, সারা জীবনই শুনেন, সারা জীবন ভুল করে যাবে, সারা জীবন আমরা শিখিয়ে যাবো, আমরা কি ঠিকা নিছি ঠিকাদার? তো আমরা তো মানুষ, আমাদের তো রাগ থাকতেই পারে, কিন্তু একটা সময় যায় রাগ উঠে যায় যে ভাই আপনি এত লেখাপড়া করলেন, এই ছোট্ট জিনিসটার জন্য আমাদেরকে বিরক্ত করতেছেন, তখন বলতে তখন আমরা খারাপ হয়ে যাই। সিরিয়াস কথা। আর আমাদের দেশে না আমরা যেটা করি যে মানুষ নতুন কিছু ভাবতে আসলেই সেটা তার 15 দিন আগে ভুলে যায়। কেন? কারণ শেয়ার করলেই বাস এটা বিষয়ে বহু নেগেটিভিটি, এটা সেটা ওইটা সেটা, ওকে মানে পাগল বানায় ফেলে। সো আমি ওইটা ফেস করেছি অনেক সময়, যে আমি যদি নতুন কোনো একটা জিনিস নিয়ে চিন্তা করি এটা ভালো হবে এই কান্ট্রির জন্য, তখন দেখি যে ওইটা নিয়ে এত পরিমাণ সমালোচনা অশিক্ষিতদের, যারা জানাও না এটার আউটপুট কি। ঠিক আছে, ওরা এসে এমন কথা বলে যে আমার মাইন্ডসেটটাই চেঞ্জ হওয়ার রাস্তায় চলে যায়, যে না এটা করবো না থাক। বাট তারপরেও আমি স্টিক থাকি ওইটার সাথে, চেষ্টা করি। ঠিক আছে, এখানে একজন বলছে ভাই আমি কাজে পোস্ট করি ভাই অ্যাপ্রুভ হয় না। আপনি রুলস ফলো করেন না, সিরিয়াস। রুলস ফলো না করলে পোস্ট হবে না। অনেকে ভাইয়া কাজের পোস্ট করে, বুঝছো, বাংলায় লিখে না, ইংলিশে তো লিখে। পার ডে 5 to 6,000 10,000 পোস্ট আমাদের কিছু লোকজন আছে যারা অ্যাপ্রুভ করে উত্তর দেয়। আপনারা নিজে ভাবে দেখেন, সেটা যদি আপনারা গুগল বানায় ফেলেন, এই ছেলেগুলোর আপনারা 1 পয়সা পে করেন না, কিন্তু তো ওদের কি মানে খায় কাজ নাই, অলওয়েজ খালি আপনারা সেম প্রশ্নটা বারবার উত্তর দিবে? আপনারা না, এখানে এখানে একজন কমেন্ট করছে যে আপনারা আমি বুঝি না গুগল থাকতে কেন Right. আমি আপনাকেই ফলো করব। কারেক্ট, হ্যাঁ, আমি লাইক দিলাম, হ্যাঁ। সিরিয়াস, কিন্তু আপনাকে স্যালিউট। আপনার যে কোশ্চেনটা গুগলকে করার সেটা গুগলকে করুন, ও যেগুলোর অ্যান্সার দেওয়ার জন্য এখানে আছে সেগুলো কোশ্চেন করুন। রাইট। আপনি তো গোটা দুনিয়ার কোশ্চেন তাকে করতে পারেন না। এবং
আহ, বাংলায় কি একটা পিসির আপডেট চাইতেছে, সেটার স্ক্রিনশট আমরা দিচ্ছি। মানে এই ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে এসে তোমাকে ফলো করে কি নিয়ে? আমি বলি ফ্রিল্যান্সিং নিয়েই তো নাকি? আমি বলি তো ফ্রিল্যান্সিং ব্যতীত অন্য কোনো কোশ্চেন করলে তো তোমার মাথাটা যাবে। এই টপিকটা নিয়ে কাজ করতে এসে আমি ভাই অনেস্টলি বলি আপনাদেরকে, আমি অত বড় বড় যে সেলিব্রিটি আসে আমি এটা সেটা এইভাবে কথা বলে আমি ভাল লাগে না। আমি মনে করি যে আমি লাইভে আসছি, আমি আপনারা আমার সামনে আসেন, আমি বুঝাই আপনাদেরকে। মানে এটা নিয়ে কাজ করতে এসে আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি ভাবতাম যে আমরা যেভাবে আমাদের আশেপাশের ছেলেমেয়েরা যেভাবে আমরা চিন্তা করি বা যেভাবে আমরা আমাদের হ্যান্ডসেট গুলো ইউজ করি, যে কাজে লাগাই, সবাই মনে হয় এরকমই। কিন্তু এতটা অজ্ঞ এটা আমার জানা ছিল না, যে একটা পিসির আপডেট পর্যন্ত অনেক ট্যালেন্ট আছে, আমি বলছি না যে সবাই, কিন্তু এই সংখ্যাটা খুবই কম। সিরিয়াস ভাবে বলছি, আমরা কোথায় যে সময় দেই এটা আমি কল্পনা করে পাই না, যে মানুষগুলো আসলে সময় দেয় কই, বিশ্বাস করছেন? তো এই জায়গাটাতে খুবই দুর্বলতা আমাদের। তো আমি আবারও বলবো, যেইখানে আপনাদের গুগলের প্রশ্ন করবেন আগে, দুনিয়ার সব প্রশ্ন ওখানে, দেন হচ্ছে আপনি কি স্ট্রক হয়ে গেল নেট? আচ্ছা, নেট দুর্বল ছিল, সরি। দেন হচ্ছে আপনি আমাদেরকে জিজ্ঞেস করেন। কিন্তু যদি আপনি সবকিছু এখানেই করেন তাহলে সমস্যা। আচ্ছা, আমাদের কি নেট প্রবলেম? দেখি আগে নেটের অবস্থা কি। না, আমাদের নেট ঠিক আছে। ওকে, নেট ঠিক আছে। রাইট, হতে পারে আমাদের কানেকশন ডিস্টার্ব হচ্ছে। এনিওয়ে, কথা বললে কথা বেড়ে যাবে। আমি লাইভটাতে যেগুলো বললাম, এখানে অনেকেই আছেন নেগেটিভ মাইন্ডে নিচ্ছে। নেগেটিভ মাইন্ডে নিতে যেমন পারেন। একজন বলছে যে বাঙালি দিয়ে যাইতে মাতাল তালে ঠিক, বাঙালি নিয়েই তো কথা হচ্ছে না এখানে, বাঙালি তো আমরাও। না, আর আর আমরা আসলে কথার মানে বুঝি না, দুই লাইন অনেক বেশি বুঝি। যখন একটা মানুষ, আচ্ছা হ্যাঁ, যখন একটা মানুষ ডাইরেক্টলি বাঙালি ওয়ার্ডটা উচ্চারণ করে কথা বলে, ইট ডাজন্ট মিন দ্যাট আপনি ট্যালেন্ট আপনাকে বোঝাচ্ছে। এটা আমাদের কথার কথা হয়ে যায়, এটা আমরা না, শুধু সবাই ইউজ করে এই জিনিসটা, যে বাঙালি স্বভাবটা খারাপ, বাঙালি এটা এটা বলে, কিন্তু এর মানে কিন্তু একদম পুরো বাংলাদেশের মানুষকে বোঝায় না। কিন্তু এটা কিন্তু না বুঝে আমরা উল্টাপাল্টা অনেক সময় কমেন্ট করে বসি। আপনি দেখবেন খবরের মতো বলছেন, বা কোনো বা একটা সাংবাদিক বলছেন, যে কোনো দেখতে পারেন। এই জায়গাটাতে যদি আপনি মনে করেন যে এটা আমাকে বলা হচ্ছে, তাহলে রং। ঠিক আছে, দ্যাটস ইট। আর আমি আরো আরেকবার বলি আপনাদেরকে, যাদের মনে করেন যে এই যে আমাকে পছন্দ হয় না, ভাল লাগে না, এই করে না, এখানে আসে উল্টা পাল্টা না বলে সুন্দর করে আনফলো অপশন আপনার কাছে আছে, সেটা করে দিবেন, হয়ে গেল। হয়ে গেল। এত গাড়ি করার দরকার কি আছে? না আমি আপনাকে চিনি, না আপনি আমাকে চিনেন, না আমি আপনার খাই, না আপনি আমার খান, না আপনি আমাকে টি শার্ট কিনে দেন, না আমি আপনাকে কিনে দিই, তাহলে আপনার সাথে আমার রেশারেশিটা কিসের ভাই? কোনো কিছু তো না। তো এইগুলো হচ্ছে বড় করো যে একদম পুরো ক্লিন একটা বংশের পরিচয়। সিরিয়াস, ভালো না লাগলে আনফলো করেন, দ্যাটস ইট। আমি তো আপনার কোনো ক্ষতি করছি না। তো আমি আমাদের গ্রুপের কথা আবার বলি, গ্রুপের রুলস না ফলো করতে পারলে আমরা গ্রুপটাকে ক্লোজ করব। আমরা এই সিঙ্গেল ওয়ান বাই ওয়ান পার্ট পারবো না, সিরিয়াসলি আমরা ফেড আপ। আমরা প্রাইভেট গ্রুপ করে আমরা আমাদের যারা একদম, যাদেরকে আমাদের সিলেক্টেড আমরা করছি, আমরা তাদেরকে আলাদা করে রাখে দিব। আর কারণ তারপর এগুলো বিরক্ত, আমরা যখন এগুলাকে রিপ্লাই দেই না, যখন দেখি যে এই প্রশ্নটা অলরেডি গ্রুপে আছে, সে একটু সার্চ করেও নেয় না, তো আবার ওই প্রশ্নটা করছে। তো এতগুলো পোস্ট আমরা আছি, কিছুজন মানুষ অ্যাপ্রুভ করতেছি, এরা সারাদিন কি করবে? নিজের কাজ করবে, না পোস্ট অ্যাপ্রুভ করবে, না তাদের উত্তর দিবে? তো একটু যদি গুগল করে না খুঁজে নেই, তাহলে এগুলোকে নিয়ে সবগুলোর এক জায়গায় করা তো দরকার নেই। তাহলে যেগুলো ট্যালেন্ট, সেগুলোকে আলাদা করতে হবে, হয়ে গেল। ওই তো এখানে কিছু মানুষের কমেন্ট দেখে ওইটাই মনে হচ্ছে যে পৃথিবীর সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমরা দিব। তারপর ভাইয়া, এই যে তোমার ফেক গ্রুপ আর ফেক আইডি, হ্যাঁ, এইটা তুমি বললাম আরেকবার তো, করে বলে দাও। বললাম তো। আপনারা ফ্রিল্যান্সিং নিয়ে আপনারা কোশ্চেন করেন, দেখেন অ্যাপ্রুভ হয় কি না, আর আপনাদেরকে তারপরে কমেন্টে জানায় কি না। আমি বলি, আর ওই 6,000 টাকার ল্যাপটপ, হ্যাঁ। এইটার মানে আমি আবারও বলছি, মানে কতবার যে বলবো, মনে হয় যে আরেকবার যদি রেসকোর্স ময়দানে ডাইকা বলা যাইতো যে ফ্রিল্যান্সিং কি। আরে আমি একজনকে দুইবার করে আমি বলছি। মাঝে মাঝে রাতে ঘুমাই আর ভাবি যে ওইরকম বিশাল একটা যদি আরেকটা প্রোগ্রাম করা যাইতো, 71-এর মতো করে, সবগুলো নিয়ে এসে একদিনে সব টপিক শিখিয়ে দেওয়া যেত। তো এই 6,000 টাকা দামের ল্যাপটপ কি মানে কে দিতেছে না দিতেছে সেটা নিয়ে মনে করেন যে ওর কাছ থেকে কেনার পরে আমার কাছে সে মেসেজ দিয়ে বলে, ভাইয়া ল্যাপটপটা ইউজ করতেছি, দোয়া করিও। অনেক কিসের ল্যাপটপ? বলে আপনি তো বিক্রি করলেন আমার কাছে। আমি বলে বিক্রি করছি 6,000 তুমি কোথায় ল্যাপটপ পাবেন? আর আপনি কোন পেজ থেকে কিনছেন? ফেক। তো এইগুলো যখন বলি তখন কিন্তু কেউ হেল্প করে না। আমার ওই স্ট্যাটাসটা হোক বা আমার ওই ভিডিওটা হোক শেয়ার দিয়ে ভাইরাল করার বা মানুষকে জানানোর যে এটা ফেক, ওইটা করে না। কিন্তু যখন বাস খাই তখন বলে নাসিম ভাই তো আমাদেরকে বলে নাই, আর অথচ আমি কিন্তু অনেকবার বলে গেছি যেগুলো ফেক পেজ।
আমার আরেকটা জাতীয় ডায়লগ আমাকে আমাকে নেক্সট টাইম থেকে আমি চাইবো যে কেউ আমার করবেন না, এই ডায়লগটা যতবারে শুনি, ভাই আমি আপনার সব ভিডিও দেখছি, দেখছি। তো সব ভিডিও দেখছিস তাহলে আমার কাছে আসে কি লাভ? সব ভিডিও দেখছি, সব ভিডিও দেখছি। আমি রিসেন্ট কয়েকটা ভিডিওর নাম বললাম, বললাম অমুক মিনিটে কি বলছি সে বলতে পারে না। আপনি যদি সব ভিডিও দেখছেন তাহলে এটা বলতে পারলেন না কেন? না, ওটা বলতে না পারা স্বাভাবিক। ওখানে কোনো যদি কোয়েশ্চেন থাকে যে এই আমি জিনিসটা যাচ্ছি। বুঝি নেই, এই হ্যাঁ। জিনিসটা ভিডিও থেকে এই জিনিসটা ভাইয়া বুঝি নেই, তো আমি সেটার বলি, অ্যান্সার দেওয়া আমি যায়। আরো একবার বলছি, আমরা 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 রেগে যাব না। আপনি কখন রাখবো না জানেন? ধরুন আমি আপনাকে একটা বইয়ের 10টা পৃষ্ঠা পড়াইছি, এই 10টার মধ্যে আপনি কোনো একটা পেজ বুঝেন নাই, আপনি যদি আইসা আমার বলেন যে ভাই আমি 10 পৃষ্ঠার 5 নাম্বার পেজটা বুঝে নাই, আমি আপনারে মানে কি বলবো, দুধ কলা দিয়ে খাওয়াই বুঝাবো। আর যদি পরের দিন এসে বলেন যে ভাই এই 10টা পৃষ্ঠা আমি বুঝি না, আমারে বুঝাই দেন, তাহলে কিন্তু সম্ভব না। মানে প্রথমবার পড়াই দিলাম, টিচারে পড়াই দিল, এরপরে পরের দিন পড়া করে আসতে বলছি, এরপরে আসা যদি বলে যে স্যার আমি আবার আমাকে পড়াই দেন, বুঝি না এই জিনিসটাকে, তাহলে কি হইলো? অন্তত তো একটা জিনিস বুঝবে। এখন আমি যদি জিজ্ঞেস করি ভাই একটা পেজ তো বুঝতে, বলে আমি একটাও বুঝি না, আমাকে আবার প্রথম লাইন থেকে শেখান, তাহলে ওরে নিয়ে কেমনে আমরা আগাবো বলেন? অথচ অথচ সে কিন্তু ইন্টারের সার্টিফিকেট গ্রহণ করে ঘুরে বেড়াচ্ছে, অথচ সে ম্যাট্রিক পাস বা অনার্স পাস কমপ্লিট করছে। ভাই চাকরি পাচ্ছি না তাই ফ্রিল্যান্সিং এর দিকে আসছে। মানে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে চাকরির একটা বিকল্প, এবং চাকরি না হলে এখানে টাকা আছে, এর আশা টাকা করি রাখা আছে, নিয়ে যাবে। বাস টাকা রাখা আছে, সে মোবাইলটা কিনলেই হয়ে যাবে, হয়ে যাবে। মোবাইল দিয়ে হয়ে যাবে। তাহলে তো মানুষ সবাই এগুলোই করতো লেখাপড়ার পাশাপাশি, এই করে মোবাইল কিনতো, আর সার্টিফিকেটের জন্য এত বছর লেখাপড়া করতো না। তো এগুলো আপনারা করবেন না, এই জিনিসগুলো করার দরকার নেই। বাট আমি মনে করছি যে আমাদের মনে হয় আমাদের গ্রুপ একটা প্রাইভেট করা উচিত, যেখানে আমরা সময় দেবো, যেখানে যেই মানুষগুলোকে নিয়ে কাজ করলে আমরা ভালো থাকতে পারবো, মানে মাথা গরম হবে না। কারণ মাথা তখনই গরম হয় মানুষের যখন আর আরেকটা জিনিস বলি, খুব ইজিলি বলে দিচ্ছি। অনেক সময় আমাকে কমেন্ট করে, ভাই আপনি যে ব্যবহারটা করেন বাইরে এই ব্যাপারটা অনেক টেনশনটা করেন না কেন? সেদেরকে তো মাল দিচ্ছেন, তো ব্যবহার করবে কেন? তাদেরকে তো আপনার টাকা দিয়ে পকেট ভরে দিচ্ছেন, তো খারাপ ব্যবহার করবে কেন? করবে কি জন্য? আমাকে যদি ওই ছেলেটা বলে ভাইয়া আপনাকে আমি 30,000 টাকা দিয়ে আমাকে কোর্স করাতে, ওকে আমি ধমক দিতে পারবো? জীবনও না, টাকা আমার দিয়ে কাজ আমার করতেছি। ও তো আমাকে কলার ধরে বলবে যে আপনাকে আমি টাকা দিচ্ছি, আপনি কি ব্যবহার করতেছেন এখানে, কথা বুঝেন নাই? সো আমি তো ওইটা না, আমি কারণ নিবও না, দরকার নেই এইভাবে নেওয়ার, এত এক্সট্রা নিয়ে আর আমি তার কাছে বিক্রি হইতে পারবো না। এই জন্য আমার রাগ করার অধিকার আছে, রাইট আছে, ঠিক আছে? দ্যাটস ইট। সো আমাদের কমন সেন্সের অনেক অভাব, এটা করতে হবে। আর আমাদের দেশে নিয়ে আর কি বলবেন, একটা ইন্টারমিডিয়েট পাস করা ছেলে একটা অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, সে যাচ্ছে একটা ক্লাস 8 পাশের ছেলে বা 8 ফেল করছে, তার কাছে ফর্ম ফিল আপ করতে যায়, আপনারা নিজেরাই জানেন। তাহলে এই দেশে আর ভালো কিছু কি হবে? এটা আমরা কিভাবে করি? আমি আজকে যদি অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি বা ইন্টারমিডিয়েট ভর্তি, আমি আমার ভর্তি পরীক্ষার অ্যাপ্লিকেশন নিজে করতে পারি না, তো আমি কি শিখছি, কি জানি? অথচ আপনি যদি রিসার্চ করেন বাংলাদেশের মধ্যে মোবাইল সেট কত পার্সেন্ট মানুষ ইউজ করে, আপনি দেখবেন অধিকাংশ যেগুলো 90%। সব এই মোবাইল ইউজ করছে, কিন্তু জানি না যে এটার ক্রিয়েটর কে, সর্বপ্রথম কে তৈরি করছিল। ফেসবুক ইউজ করতে যে অনেকে নামও জানি না, এবং ফেসবুকের ওই মার্ক জাগারবার্গকে শুনছি এটার হেডকোয়ার্টার কোথায় তাও জানি না। ফেসবুকে আরো কি বড় বড় বিজনেস করা যায়, ফেসবুকের প্রোফাইল দিয়ে কিভাবে ইনকাম টাকা করা যায় জানেন আপনি? জানবেন না। আপনি যে ফেসবুক ইউজ করেন এই প্রোফাইল আর এই আইডিটা দিয়ে ইনকাম করতে পারবেন। এখন আমি প্রশ্ন করে বসেন যে ভাই কেমনে শেখান? হ্যাঁ, ওইটাও করবে। হ্যাঁ। এই তুমি বললে না, করবি তো? কালকে থেকে ওইটাই ফেসবুক ওইটাই পেজ হবে। দিয়ে মাসে 1 লাখ 2 লাখ টাকা আর্নিং করা যায়, জানেন আপনি? যে পেজটা আছে না, এটা দিয়ে আর্নিং করা যায়। এবার আপনি খুঁজেন তো কিভাবে। সো আমরা জাস্ট খালি পাইলে ইউজ করতে জানি, কিন্তু হাউ টু প্রশ্ন করি না যে এটা কেন, কি জন্য তৈরি করা হলো, এটার বিজনেস পারপাস কি। আপনার যদি অনেকে প্রশ্ন করে যে একজন ইউটিউবার কিভাবে আর্নিং করে, আমি অধিকাংশের কাছে অ্যান্সার পাইছি যে কিভাবে করে আমরা জানি না। একটা ইউটিউব চ্যানেলের মালিক কিভাবে আর্নিং করে সেটাও আমরা জানি না। তাহলে এই লেখাপড়া দিয়ে কি লাভ হয়? কোনো লাভ হয় না। এর থেকে তো এরা অনেক ভালো আছে, এদের অত বড় বড় সার্টিফিকেট নেই, এখন পর্যন্ত হয়নি, হবে, অনেক ভালো আছে। এখন যদি বলেন যে ওরা আমার সাথে থাকে, এই যে একদম রাতের মতো কথা বলছি, আমি 10 মিনিটও সময় দেই না এদেরকে, সিরিয়াসলি জিন্দেগিতে কোনো সময় দেই না। ওরা নক করে আমাকে মাঝে মাঝে পায় না, আমি যখন কাজে বসি এলাকায় ভিড়ে না, বিশ্বাস হবে না আপনার কথাগুলো, কিন্তু কখনো আমি ওদেরকে সময় দিই না। তারপরেও যে জিনিসগুলো ওরা জানে আয়ত্ত করতে পারছে, এটা শুক্রিয়া। এখন 2-4 জনকে উত্তর দেওয়ার ক্ষমতা রাখে, এটা কিভাবে হয়েছে? নিজে থেকে করছে। এটা কোশ্চিনগুলো তো সহজ। সো আমি আসলে ফেড আপ। আপনারা যদি চান নিজে নিজেই মনে করেন যে নষ্ট করেন মার্কেট প্লেস, আমাদের কিছু করার নেই। আপনারা শুধু এইটুক ভাববেন
যে আপনাদেরকে কেউ শেখাইতে আসলেও দোষ, না শিখাইলেও দোষ, তাহলে কোনটা করবে? এই যে আমি নাসিম একজন ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সিং করি, হয়তো বা মানুষের থেকে কম আর্নিং করি, আরো অনেক আছে কমেন্টে এসে খুব বলে যান যে ভাই উনি অনেক ডলার আর্নিং করে আপনার থেকে, কিন্তু আপনার মতো সাথে ফকর ফোর করে না। আরে ভাই করে, কিন্তু নিজের পকেট ভরতেছে, আপনাদেরকে এইভাবে আসে শেখায়। 2টা ওয়ার্ড হইলেও তো পাবলিশ করছি, এবং আজকে ফ্রিল্যান্সিং এর ওয়ার্ডটা অধিকাংশ মানুষের কাছে পৌঁছে গেছে 2018 সালের পর থেকে। এর আগে আপনারা এতভাবে এটাকে জানতেন না, এতভাবে জানতেন না। যদি জানতেন তাহলে কোনো একটা ফ্রিল্যান্সারের প্রোফাইলে, এই যে এখন রাতে মানুষ এই হাজার হাজার মানুষ লাইভে দেখছেন, ওর প্রোফাইলে থাকতো। তো কেউ এটাকে চেষ্টা করেনি পাবলিশ করার, অন্তত শব্দটা মানুষের মনের মধ্যে দিতে পারছি আমি। সো এটা যখন করতে আসলেও আপনাদের দোষ, বুঝতে পারছেন? তো আপনাদেরকে যখন ভালো করতে আসে তখন আমরা বুঝি না, বুঝি অনেক লেটে, যখন অ্যাকচুয়ালি মানুষটার সময় থাকে না, ঠিক আছে? তখন আমরা বুঝি না। সো ওই আপনারা নেক্সট টাইম এই কমেন্টটা আমি দেখতে চাই না যে আমার অমুক বড় ভাই অনেক অনেক ডলার আর্নিং করে, কোটি কোটি টাকা আর্নিং করে, কিন্তু অনেক ভাবসাব নাই, চুপচাপ থাকে, আমাদের মতো এত ফেসবুকে সময় দেয় না, সময় পান কই। তা আপনার ওই বড় ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট যে প্লিজ উনি যেন আইসা বলে যে কথাকার কোন গেরাইমার নাসিম আসছে লাইট থাই সরা করে, আমি কালকে থেকে বাংলাদেশকে ফ্রিল্যান্সিং শিখাবো, আর আই এম রেডি টু ট্রান্সফার মাই 9 লাখ ফলোয়ার্স টু হিজ প্রোফাইল। সিরিয়াসলি কেউ যদি এসে বলে, আমি সবাইকে বলবো ভাই ওরা সাবস্ক্রাইব করেন, কেন? আমার কাজ বেঁচে যাবে। এই কাজটা কেউ করতে আসবে না, চুপ থাকবে, চুপ থাকলেই নাকি ভালো আপনাদের কাছে। তো কোন বোকা আপনারা? যে মানুষটা আপনাকে শেখাইতে আসতেছে তারে আপনার পছন্দ হয় না, পছন্দ হয় যে মানুষটা চুপে চুপে নিজের পকেট ভরতেছে, ফ্রিল্যান্সিং করতেছে, তারা আপনার ভালো লাগে। আপনি কি নিজের বেনিফিটটা বুঝেন না? তার কি সব জ্বালাইছে নিজের মাথাটা খারাপ করা So, লাগবে? আমি আপনি আপনাকে আশা খারাপ এতটুকু করে বলে ভিডিও রাখি, বানাচ্ছেন। আমি আপনাদেরকে বলে রাখি যে আপনাদেরকে অ্যান্ড্রয়েড শেখানোর জন্য, আপনাদেরকে গ্রাফিক্স শেখানোর জন্য আমি তো এটাতে এক্সপার্ট না। আমি নাসিম নিজে রিকোয়েস্ট করছি কিছু মানুষকে যে ভাই আপনাদের চ্যানেলে আপলোড করেন, কন্টেন্টগুলো ভালো হয়, আমি এটাকে প্রমোট করি, মানুষ একটু শেখার চেষ্টা করুক। আজ পর্যন্ত 3 মাস 4 মাস এগুলো ঘুরাইতেছে আমাকে এখনো ভিডিওর জন্য। আমি বলছি যে আপনাদের নিজের চ্যানেলে আপলোড করেন, আমি প্রমোট দিব, কারণ হচ্ছে যে এটা অনেকে শিখতে চাচ্ছে। আমি জানলেও তো আমি এটা গ্রাফিকটা টোটালি শিখাই দেবো, আমি ফটোশপ জানি, ইলাস্ট্রেটর জানি, গ্রাফিক বেসিক জানি, তো ফুল না জানলে তো আমি এটাকে ভালোভাবে বুঝাতে পারবো না। তো সে মানুষগুলো আমার এখন পর্যন্ত ঘোরাচ্ছে, আমি নাম মেনশন করতেছি না, আমি করবো। আমি খুব মেসেজগুলো আপনাদেরকে দেখাবো, কি পরিমাণ রিকোয়েস্টটা করছি, কত ঘোরাঘুরি করছি যে ভাই শেখান একটু, প্লিজ ভাই শেখান, আপনি আপলোড করেন, আমি ভিডিওগুলো আপলোড দিব, আপনার চ্যানেলেই থাকেন, আমি শুধু লিঙ্কগুলো প্রমোট করবো। আমাকে যারা ফলো করছে তারাও শিখবে, তারা আপনাকেও চিনবে, এতে আপনারও বেনিফিট। সে তার নাকি ব্যক্তিগত প্রজেক্ট নিয়ে ব্যস্ত, তার কাছে টাকাটা বড়, চিন্তা করছেন? তো আমাদের প্রজেক্ট থাকে না, আমি এখানে দেখাইতে পারতেছি না। কেউ আইসেন, অফিসে আইসেন, ব্যাংক ব্যালেন্স কি আছে সব দেখাবো, আসে এক আমি ওপেনলি লাইভে বলে দিলাম, সব দেখাবো, কি কাজ করছি, কি করি, আর কত টাকা ব্যাংকে থাকে, সব দেখাই দেবো। কিন্তু আমরা আমাদের মনে করেন যে অর্থ কমিয়ে রাখিয়ে প্রজেক্টগুলোরে ডিক্লাইন করে দিয়ে সময় দেয়, যে নাসিম এত সময় পায় কেউ ইউটিউবে যে আসে, এত টাইম কোথায় পায়? ভাই টাইমগুলোরে তো ডেডিকেট করে এখানে আসা হচ্ছে, এমনি এমনি আসে না, সিরিয়াস কথা। এই যে কয়েকদিন আগে জাভাস্ক্রিপ্টের ভিডিও আপলোড দেয়নি, কেন দেয় নাই? $1200 আর্নিং করছি কয়েকদিনে, এই জন্য আপলোড দেই নেই। আমি আমার কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য দিছিলাম। 3টা ভিডিও দিছি মাত্র আজ বিগত 20-22 দিনে। কেন দিছি? কারণ কাজ করতেছি, করবো না? So, আমি যদি কাজ করি পাবেন না আপনি আমাকে। আমি 12 সাল থেকে 18 সাল পর্যন্ত কোনো অনলাইন মার্কেট প্লেস, কোনো তো এই যে ইউটিউব ভিডিও ছিলাম না। আমাকে চিনতেন, চিনেন নাই? চিনছেন 18-র পরে, কেন? আমার 8-10 বছর হয়ে গেছে, এখন চাইলেই না করতে পারি, ওই টাকা দিয়ে অন্য বিজনেস করব, অল্প করে করব, ইউটিউবে সময় দেবো, ফেস ভ্যালু বাড়াবো, অন্য কাজ করব, দেশে ডেভেলপমেন্ট করবো। এগুলো করলে কিন্তু আমরা নিজের বেনিফিট বুঝি না, দ্যাটস ইট, ঠিক আছে? এগুলো করলে আমরা বেনিফিট বুঝি না। এনিওয়ে, অনেকেই স্বাস্থ্য নিয়ে কথা বলছেন, এইটা নিয়ে প্রচুর প্রশ্ন। ভাই একটি কাজ করেন, যারা আমাকে নতুন দেখছেন তারা আমাকে একটু কাজ করবেন, 2013, 14, 11 সালের ছবিগুলো দেখে আমি শুরু থেকে এরকম। হ্যাঁ, এটা যদি শুকায় কাউরে ভালো, গেছি। শুরু থেকে আমি এরকম। তো নতুন দেখে ভাই শুরু হয়ে গেছে আমাদের এটা। সুগুন ভাই আপনাদেরকে অনেক সময় নিষেধ করে যে সিরিয়াস ডিরেক্টলি আপনারা কখনো আপনার কারোর স্বাস্থ্য নিয়ে কথা বলবেন না, সেটা আল্লাহর দান। আপনি যতই বেশি খান লাভ নাই, খালি বেশি খাইলেই স্বাস্থ্য হয়, কে বলছে আপনাকে? হ্যাঁ, এটা সত্য, আমরা পরিশ্রম বেশি করি, আর পরিশ্রম বেশি করি বলেই কিন্তু আজকে আমরা এই পজিশনে। তো কিছু কিছু পরিশ্রম করলে কিছু স্বাস্থ্যের ক্ষতি হবে, এটা আমরা জানি বলে জেনে শুনে করছি। কারণ আমাদেরকে ওই সুন্দরী মেয়ে পটাইতে হবে না তো, ছয় সিক্স প্যাক বানায়। আমরা চাই আমাদের কেরিয়ার ভালো হোক, আমাদের সংসার ভালো থাক, আমাদের মা বাবারা ভালো খেয়ে ভালো থাক, এটা চাই বলে আমরা ওই মেয়ে পটানোর জন্য স্বাস্থ্য বাড়াই এটা করি না। আমরা করি হচ্ছে কি, একটু বেশি পরিশ্রম করে অল্প বয়সে ভালো কিছু করার জন্য, যাতে আমরা ইন ফিউচার ভালো থাকতে পারি। হ্যাঁ, আমরা স্বাস্থ্য ভালো হবে,
কখন? যখন যখন হচ্ছে আজকে যারা স্বাস্থ্য ভালো করতেছে তাদের স্বাস্থ্য ধরেন যে 30 বছর পরে ওই যে পরিশ্রম করতে করতে নষ্ট হবে, আর আমাদের 30 বছর পরে আমরা শুয়ে বসে খাবো, যাচ্ছে তখন আমরা ফুলবো, তখন এসে বলে নাসিম ভাই ঠিক বলছিলেন। কি আর বুঝাবো এই মানুষগুলোকে? স্বাস্থ্য দিয়ে বিবেচনা হয় না, এটা আল্লাহ তাআলার দান। আপনি বেশি খাইলেও অনেক সময় হবে না, কিছু দেখবেন যে বংশগতভাবে অনেকেই সবাই সুখ না, কিছু করার নেই। আমি তো এগুলো হ্যাঁ, যে ও একটা এই শামীম কখনোই দেখি না যে ও ইয়া করছে। তো এনিওয়েজ এটা হলো কথা। এই যে এখানে অনেকে পাতলা আছেন, সারফরাজ জাবিদ, গুড। তো যাই হোক, আর সাইম ইসলাম বলে বিয়ে করবেন কবে? দাওয়াত দিবেন তো, অগ্রিম দাওয়াতটা দিয়ে হ্যাঁ, দাও তো। বিয়ে করলে লাইভে এসে দাওয়াত দিবে ভাই আমাদের। অগ্রিম শুনেন, দাওয়াত আমি দাও। আমি আমি এটা আমি বলো। বলি অগ্রিম দাওয়াত দিয়ে দিচ্ছি। আমি এর আগেও বলেছি, সিরিয়াস, আমি কান্ট্রিতে যদি বিয়ে করি এই এতটুকু অন্তত আমি করবো, রেকর্ড থাকবে একটা। লাইক হচ্ছে যে আমাদের ডিমান্ড নেওয়ার কোনো ইচ্ছা নাই, বাট এতটুকু করবো যে আমরা লাইভে ফ্যান ফলোয়ার্স এভরিওয়ানকে দাওয়াত দিব, শ্বশুর পক্ষ থেকে খাওয়াইতে হবে, দ্যাটস ইট। আবদার, এটা আর কিচ্ছু লাগবে না, ডিমান্ড লাগবে ডিমান্ড না। কিছুই নেই, জাস্ট এতটুকু বলে দিব শ্বশুর মশাই আমি আমার ভক্তদেরকে দাওয়াত দিব, এখন কতজন আসবে আমি জানি না, আপনাদেরকে খাওয়াইতে হবে, শ্বশুরের এটা মাথায় করলেই হাত। হ্যাপি। আর মেয়েটাকে দিবেন, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না, মেয়েটাকে আমরা নিয়ে আসবো। ঠিক আছে? শ্বশুর বলবে আমার মেয়ে আমার কাছেই থাক। এটা কিন্তু ঠিক ইয়া, একটা গ্রামে মনে করো যে সো বললাম তো, আমি আরেকবার কার্ড রিপিট বানা করি, দিব ভাই, আমি আমরা আরেকবার freelancing রিপিট এ করি কার্ড বানা দিব। যে বিয়ে করলে ডিমান্ডের দরকার নেই, যৌতুক প্রথা কিচ্ছু দরকার নেই, কিছু লাগবে না। সে যদি গরিব ঘরের হয় তাও সমস্যা নেই, বাট ট্যালেন্ট হতে হবে একটু। আর বিয়ে করলে মেয়েটাকে জাস্ট নিয়ে আসবো, আর একটা দাবি থাকবে, সেটা হচ্ছে যে আমার পক্ষ থেকে তো আমি খাওয়াবো এই ফ্যান্সদেরকে, আমি শ্বশুর পক্ষ থেকে চাই যে আমার ভক্তদেরকে যারা আছেন ওপেন দাওয়াত দিব, কয়েকদিন ধরে এটা চলবে। এখন সেটা কোনো কমিউনিটি সেন্টারে হতে পারে, যেখানে ইচ্ছে সেটা করতে পারে, তারা করবে। ওই 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 বাসাতেও একবার খাবে, আমার বাসা একবার খাবে, এটা এটা আমি করব জিনিসটা। সো এখন ওটা হতে পারে 20,000, 30,000, 12,000 বা 50,000 হতেই পারে, স্বাভাবিক। টাইমলাইনের যে ঠিক আছে। মেয়েটা ছিল সেটা কি, টাইমলাইনের মেয়েটা কে ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়েটাকে ছিল। টাইম লাইনের মেয়েটা, ওরে এইটা কিন্তু মজার ছিল। টাইম লাইনের মেয়েটা শ্রেয়ার কথা বলতেছে নাকি? আজকে হ্যাঁ, আজকে শ্রেয়া না মৌরি নাকি? হ্যাঁ, শ্রেয়া, মরিয়া শ্রেয়া, আপু। শ্রেয়া, না, শ্রেয়া। শ্রেয়া আপু ট্যাগ করছে। শ্রেয়া পোজ দিছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। ফ্রেন্ড ওটা ফ্রেন্ড, ওটা একটা মেয়ে। ব্যাচমেট। আচ্ছা যাই হোক, দেখেন আমি আবারও বলি, এই এতগুলো কথা বললাম আমার ক্ষতি না, সত্যি বলতেছি, আমরা ভাই আমাদের জায়গা করে নিছি। আমরা যদি আজকে থেকে ফ্রিল্যান্সিং যদি বলে দিই লিখিত আকারে করবো না, আমরা না করে থাকতে পারবো। আমি বলতেছি যে এই মার্কেটগুলোকে নষ্ট করেন না, যারা নতুন কাজ করতে চাচ্ছে ওদের ভবিষ্যৎটা নষ্ট করেন না, প্রয়োজন নাই। না পারলে শেখেন আগে, এত সাহস নিয়ে এখানে দেখতে যেতে বললাম না যে করোনা ভাইরাস এখানে আছে, যদি বলি তো মানুষগুলো দূরে যাওয়ার থেকে আর দেখবে দেখতে যাবে। যে দেখি করোনা ভাইরাস কোথায়। এটা ফ্রিল্যান্সিং এর জন্য করতে চাই না, যে মার্কেট প্লেস, আচ্ছা কাজ তো পারেন একটু দেখে আসবে, এই দেখে আসতে গেলেই মানুষের দেশের, এটা আপনাকে মাথায় রাখতে হবে। নাসিম ভাই বলছে কাজ না পারলে মার্কেট প্লেস অ্যাকাউন্ট খোলা লাভ নাই, এটা দেশের ক্ষতি হয়, এটা আর কত বুঝাবো মানুষকে। ওকে, আর দোয়া করবেন, জ্বরে পড়ে গেছিলাম, সো ঠিক হয়েছিল অনেকটা, সমস্যা নেই, আরো ঠিক হয়ে যাব। আর তারপরে আর আমি আবার লাস্টে আবার বলি, এখানে অনেকে আছেন, এটা একটু প্লিজ একটু শেয়ার করে দিন তো সবাই, যে এই যে আমার এক বর্তমানে এই পেজ ছাড়া মনে করুন যে এই 2 লাখ 3 লাখের নিচে যেগুলো সবগুলো আছে ফ্যান্স ফলোয়ারওয়ালা পেজ, এগুলো সব ফেক, ঠিক আছে? 3 লাখের নিচে থাকলেই মনে করবেন ওইটা নাসিম ভাই না, ফেক। ওকে, আর ওইখান থেকে যদি কেউ আপনাদেরকে ল্যাপটপ অফার করে বা কোর্সের অফার করে, সেগুলো সব ফেক, এই ধরনের কোনো কিছু নাই, শুধুমাত্র এই পেজটা। আর কারো কাছে যদি না থাকে, আমার ওই কোনো একটা ভিডিওতে যদি ক্লিক করেন ইউটিউবে, ডিসক্রিপশনে দেখবেন আমার মানে রিয়েল প্রোফাইলের লিঙ্কগুলো সেখানে দেওয়া আছে। এগুলোর বাইরে যেগুলো থেকে আসবে এগুলো সবগুলো মিথ্যা, এগুলো শুধু আপনাদের কাছ থেকে টাকা নষ্ট নেওয়ার জন্য, চিটারি করার জন্য করতেছে, আর কিছুই না, ঠিক আছে? আমার এই কয়েকটা অ্যাকাউন্ট ছাড়া বাকিগুলো সব কিন্তু ফেক। এখন এই এত বড় এত এত শিক্ষা নিয়ে যদি আপনারা এই ভুলগুলো করেন, তাহলে এই দেশে আপনাদের মানে নিজে নিজে ফাঁসি টাঙানো ছাড়া আর কিচ্ছু করার নেই, সত্যি কথা। মানে নন অফ ইউজ, আপনি এই কান্ট্রির জন্য কিছুই না, যদি এই লেখাপড়া করার পরেও যদি এই জিনিসটা অন্তত না করতে পারেন। এই 6,000 টাকায় ল্যাপটপ দিচ্ছে, আবার নাসিম ভাই দিচ্ছে, আবার কিনলাম, কেনার আগে একবার নক দিলাম না, আবার কি করলাম, কেনার পরে এসে বলতেছি ভাই টাকা দিছি ল্যাপটপ পাঠাই নাই। তখন আসে আমার না, ম্যানেজারকে ফোন প্রথমে দিয়ে দুই গাই, একজন পাইছে, প্রথমে দুই একজনকে ল্যাপটপ পাঠাইছে, হুম হুম, পাঠানোর পর তারপর অনেকজন পে করছে, যখন অনেকজন পে করছে আর পাঠাই নাই, আর পাঠায়নি। চিন্তা করছেন? এটাই তো বিজনেস।
প্রথমে 2-1 জনকে 6,000 টাকাতে ভালো ভালো ল্যাপটপ পাঠাইছে, আচ্ছা, ওরা পোস্ট করছে। মানে এটা বিজনেস। দেখেন 6,000 টাকা দিয়ে আপনাকে টামাডিল রাইট একটা 20-25 হাজার শুরু টাকা করছিল না? ল্যাপটপ পাঠাইছে। প্রথমে আমি বলি বিজনেস পলিসিটা দেখেন, 6,000 দিয়ে আপনাকে 3-6-18 হাজার টাকা পাইল সে, এবং ও ল্যাপটপ দিল আপনাকে 3-25-75 হাজার টাকার, তাহলে 50,000 টাকা তার লস। ওইটা চুপ করো না। এবার দেখেন সে ওই 3টার প্রমাণ দিয়ে, মানে পেমেন্ট প্রুফ, প্রোডাক্ট প্রুফ সব দিয়ে সে 500 অর্ডার পেয়ে গেছে। তাহলে লাভ কত হইলো? সব ফেক। ওকে ধরতে পারবেন? এই বাংলাদেশের সিকিউরিটি ব্যবস্থা তো ভালো। আমি যে মামলা করবো ওর উপরে, দরকার কি আমার? আমি আমি আমার মারা খাইছি সে, যার খাইছে সে যাক। আর সে যদি এখন সারা জীবন চিল্লায় নাসিম ভাই ফ্রিল্যান্সার, নাসিম আমার ল্যাপটপ দেয় নাই, মারা খাইছে, আমার কিছু করা যায় আসে না, কারণ আমি অলওয়েজ বলে দিয়েছি যে এগুলো ফেক, বন্ধ করেন। আমার যতটুকু আইনি প্রক্রিয়া করা আমি নিয়েছি। আমি কোনোদিন যাই তার বাড়ির সামনে পুলিশ যায় যে তাকে উঠে নিয়ে আসে, আমি খালি হাততালি দেবো আর কিছুই না। এগুলো শোনার পরেও আমি জানি যে ওই ধরনের চিটার বংশের ছেলেপেরা বাপমাদের যাদের খাটের উপরে সমস্যা ছিল, জন্ম ওইভাবে হয়েছে, এরা কিন্তু লাইভেও আছে। আমি ডেলি বলতেছি তো, কিছু করার নাই। যারা এই ধরনের মানুষকে ঠকাচ্ছে এদের খাটের উপরে সমস্যা ছিল, তা ওইভাবে জন্মটা হয়েছে। আর ওদের 100 বয় ধরা পড়বে, আর চোরের 10 দিন, পুলিশের 1 দিন, গৃহস্থের 1 দিন, কি একটা কথা আছে না? সো হবে একদিন। আর 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 যদি বলেন যে ভাই আপনি শিক্ষিত মানুষ, আপনি এই কথাগুলো কেন বলেন? না ভাই, আমি মূর্খ, আমি আপনাদের থেকেও বেশি মূর্খ, পাগল, এই জন্য বলি। ঠিক আছে? শিক্ষিত মানে রোবট না, খালি আপনাকে পজিটিভ বলে যাবে, পজিটিভ বলে যাবে। পাগল ছাড়া আর দুনিয়া চলে না। আমাদের আরেকটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশের মধ্যে একটা ওয়ার্ল্ড রিসার্চ করবেন। বাংলাদেশের মধ্যে স্কুলের মধ্যে যে ব্যাথগুলো ইউজ করা হয়, যে বাড়িগুলো পিছনে মারা হয়, ওয়ার্ল্ডের আর অন্যান্য কান্ট্রিতে এত বেশি পরিমাণ মাইট দেওয়া হয় না। তো কেন দেওয়া হয় বুঝেন এবারটা? আমরা জাতিগতভাবে এরকম পিছনে কিক না খেলে সোজা হই না। দেখছেন কখন আমেরিকান কোন স্কুলে এভাবে মারে? কারণ ওদেরকে এক কথায় বুঝে যায়। যাই হোক, আমি মাঝে মাঝে আসি, চিল্লাচিল্লি করি আপনাদের সাথে। কোনো এক সময় হয়তো বা, না সিরিয়াস, কোনো এক সময় হয়তো বা দেখবে যে আর এই টাইমটাও পাবো না, আর হয়তো বা আর 1-2 বছর পরে এই সময়টা পাবো না, তখন আমি বিজনেসে অ্যাড হয়ে যাবো। সিরিয়াসলি বলতেছি। আজকে হয়তো আমি এই যে হুটকুট টুরে লাইভে এসে কথা বলি আপনার সাথে, কিছুদিন পরে আমাকে দেখবেন যে আমি আর নাই, মানে আমি খুব কম আসি, তখন আমি নিজের ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে যাব। হয়ে ঠিক গেছো। তখন কিন্তু আফসোস করবেন যে শালার নিয়ে আসতো আর সে এগুলো করতো, আর নাই। কিছু করার নেই, প্রত্যেকটা মানুষকে এক এক সময় এক এক নিজের কাজে ব্যস্ত হয়ে যেতে হবে। আপনারা দেখেন এক সময় আপনারা দেখছেন যে যারা ছিল আমাদের পরিচিত ফেসগুলো, তাদেরকে আপনারা দেখেন তারা তাদের ক্যারিয়ার নিয়ে কতটা ব্যস্ত। আগের মতো লাইভ আসতে পারে না, ফ্যান ফলোয়ারদের সাথে একটু মত বিনিময় করতে পারে না। কেন পারে না? ব্যস্ততা। আর তারা চেষ্টা করে গেছেন, যে দেখছে যে যেগুলো হওয়ার সেগুলো হয়ে গেছে, যেগুলো না হওয়ার সেগুলো না হওয়াই পড়ে আছে। তো সম্পর্ক আগে হবে গুগলের সাথে, যেমন সম্পর্ক আপনার একদম বাপ মায়ের সাথে করেন, এই ধরনের একটু ক্লোজ সম্পর্ক গুগলের সাথে করবেন। প্রশ্ন উত্তর করতে যান, ঠিক আছে? আপনার মোবাইলের ওই গুগলের মাই অ্যাক্টিভিটি বলে দেয় যে আপনি ইন ফিউচারে কি করবেন, ঠিক আছে? এগুলো নিয়ে দেখবেন। আমি একটু আমার অ্যাক্টিভিটি আপনাদেরকে আজকে আরো একবার দেখাই, যে আমি গুগলে কি কি লেখা সার্চ করি, ইউটিউবে কি করে, আপনারা কি করেন। আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই আপনাদেরকে, এটা ইম্পর্টেন্ট। দেখেন তো, আমার মতো যারা হতে চাচ্ছেন বা আমাদের মতো ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, আমার আজকের অ্যাক্টিভিটির সাথে আপনার অ্যাক্টিভিটি যদি মিলে যায়, তাহলে আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন। আমি আপনাকে ওয়েলকাম আগে থেকে জানা। যারা করেন না, তাদেরকে আমি একদম 1 বালতি সমবেদনা দিলাম, কিছু করার নেই। এখানে আমি দেখেন, আপনি সারাদিন কি করেন না করেন এটা অনেকে জানে না, কিন্তু আপনি সারাদিন কি করেন না করেন গুগল কিন্তু জানে। গুগলে কিন্তু সেভ হয়ে থাকে, এই যে myactivity.google.com। এখানে আসলে আপনি দেখতে পাবেন যে আপনি রিসেন্ট কি কি সার্চ করেছেন। তো আপনি দেখেন, আমি ফেসবুকে ঢুকছি, ফেসবুকটা আসছে এসএসএল কমার্স, আমার পেমেন্ট গেটওয়ে। তারপরে হচ্ছে ইন্টারনেট স্পিড টেস্ট করলাম, তারপরে লাইভে আসলাম। দেন তার আগে দেখেন মেসেঞ্জারে ঢুকছি। এরপরে দেখেন এর আগে থেকে মেসেঞ্জারে নাই, জাভা স্ক্রিপ্ট, ড্যাশবোর্ড সিস্টেম, এএসপি টিউটোরিয়াল। দেন হচ্ছে এখানে W3 স্কুলসে ঢুকছি, ASP.NET টিউটোরিয়ালে ঢুকছি। দেন হচ্ছে এই যে ওয়াস্টিকার অ্যাপস, এটা একটা মিমস নিয়ে দেখছি। তারপরে হচ্ছে ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট নিয়ে দেখলাম যে মানুষের কি কি আছে। তারপর D7 SMS গেটওয়ে। দেন হচ্ছে SMS গেটওয়ে নিয়ে রিসার্চ করলাম, আমার একটা অটোমেটিক SMS সিস্টেম তৈরি করতে হবে, সেগুলো নিয়ে রিসার্চ করতেছিলাম। অ্যানিমেশন ট্রিক্স, অ্যানিমেটেড, এই দেখেন কত সব কিছু। আমার ব্যক্তিগত জীবনের যত কাজকর্ম, সেগুলো ছাড়া ব্যাংকে ঢুকছি, সেগুলো ছাড়া আউল ঝাউল কোনো পোস্ট পাবেন না আপনি। দেখেন এভরিথিং। আমি যদি দেখেন ইউটিউবটা দেখাই আপনাকে, ইউটিউবের লাইব্রেরি দেখাচ্ছি। অনেকে আছে কি করে জানো, ইউটিউবের লাইব্রেরি দেখাতে ভয় পায়, লজ্জা পায়, কয় কি 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 সার্চ করছি। সো দেখাইতেছি, দাঁড়াও। আছে এরকম অনেকেই আছে।
নিজের একটু লাইব্রেরি বাই করতে হবে। দেখেন আমি রিসেন্ট কি কি নিয়ে করছি। ফেসবুক লাইভ একটু আগে ওয়েবক্যাম শেয়ার হচ্ছিল না, সেটা নিয়ে দেখলাম। তো এটা তো আমি কাউকে জিজ্ঞেস করতে পারতাম যে ভাই এটা কেমনে করে। এরপরে এই দেখেন কোডিং নিয়ে এটা দেখতেছিলাম। আর আমি যেহেতু একটু গিটারের গান টান করি, তো আমি মাঝে মাঝে কোডস দেখি যে কোন কোন কোডগুলো দিয়ে গানগুলো বাজায়। এছাড়া আর অন্য কিছু থাকে না। এই যে পিএসপি ইউজার লগইন সিস্টেম, পিএসপি দেন পিএসপি, মানে আমি অলওয়েজ লার্নিং এর উপরে থাকি, এগুলো আজকেরই সব। সো এগুলো দেখতেছিলাম। তো আমি এই যে এনার যে চ্যানেলটি, এটা খুব ফলো করি, ড্যানি ক্রসিং। এ খুব ভালো শেখায় পিএইচপিতে, আপনারা চাইলে ফলো করতে পারেন তাকে। অবজেক্ট ওরিয়েন্টেড খুব ভালো শেখায়, অ্যাডভান্স অনেক কিছু শিখিয়েছে। ছেলেটা অনেক স্মার্ট এবং অনেক ভালো কিছু শিখায়, আপনারা চাইলে একে ফলো করতে পারেন, ইংলিশে কথা বলে সবকিছু। সো এখান থেকে অনেক ভালো স্কিল গেইন করতে পারবেন। যে কোর্স আজকে বাংলাদেশে 20-30 হাজার টাকা দিয়ে সেল হয়, সেটাও ফ্রি শিখেছে এখানে। ড্যানি ক্রসিং, আপনি দেখবেন ইউটিউব চ্যানেল নাম। আচ্ছা, এগুলো তো দেখেন আমাদের এখানে। আর এখন যদি, হ্যাঁ, এই যে আমাদের এই ভিডিওগুলো ছিল, যাই হোক। তো এখন যদি আমরা কাজ করি, আপনাদের নিজের গুলা যদি আপনি নিজে দেখেন যে কি আছে না আছে, তো আপনি এখন নিজে কাউন্ট করতে পারবেন যে আপনি কোন দিকে চলেন আর আমরা কোন দিকে চলি। তাহলে বুঝবেন যে আমাদের আপনি 5% করতে পারবেন কিনা। সো আমরা এগুলো নিয়ে পড়ে থাকেন, আপনি যদি এখন ওই গান বাজনা সব যা আছে ওগুলো নিয়ে পড়ে থাকেন, তাহলে সমস্যা। 10টার জায়গায় অন্তত 8টা থেকে 7টা জিনিস আপনার নিজের ফিউচারটা নিয়ে রিসার্চ হওয়া উচিত। গোল হবে এটুকু, বাকি 2-4টা এন্টারটেনমেন্ট থাকতে হবে। আমি প্রায় অনেকক্ষণ নষ্ট করেছি আপনাদের এখানে। 1 ঘন্টা হয়ে গেছে মনে হয় না? হুম। আর 1টা বাজে। আমাকে এখন কাজে বসতে হবে। আপনারা একটু আগে বলেছি যে একটা প্রজেক্ট পেয়েছি, $700। 27টায় কত? Actually, 56,000 টাকা উইদিন 3 ডেজ। নেবেন? তো তাহলে কাজ শিখেন। ওই ভাই মার্কেট নষ্ট করেন না। দিয়ে দাও। উইদিন জলদি 3 কাজ ডেজ করে। 56,000 টাকা। কাজটা নিবো, দেখাবো আপনাদেরকে, মানে কাজটা করে আপনাদেরকে দেখাবো যেগুলো এগুলো করলাম, এই টাকা। অনেকে আবার এসে বলে কি, হাসি বেড়ে বলতেছে কি যে মানে কাজ পায় না, এই জন্য এখানে আসে এখন ইউটিউবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই দিন, আরে অনেকে না, আর কি আমার একটা ফ্রেন্ডই বলছে সেদিন যে নাসিম ভাই কি কাজ করা বন্ধ করে দিছে। আমি বললাম না তো, কেন? বলে কাজ টাজ তো করে না মনে হয়, সারাদিন তো দেখি গানে বাজায়, গিটারে করে। এই মানে বলে কাজ পায় না, এই জন্য আমাদের এখানে ও আসে মনে ইউটিউব, লাইফটা ফেসবুক দেখতেছে, ইউজ করে। ও বুঝতে পারছে যে আমি কাকে বলছি। হইতে পারে। ও দেখতেছে, আমি দেখলাম একটু আগে, ওকে শেয়ার করলাম, ও খুব দেখতেছে। মানে হাসিও বাইর হয়ে, আমাদের দেশে নিয়ে চিন্তা করলে আসলে অনেক কিছু বাইর হয়ে যায় যে আমরা আসলে কত নিচে পড়ে আছি এখনো, মানে এক্সপিরিয়েন্সের দিক দিয়ে। আর করোনা সম্পর্কে একটু বলো ভাইয়া। করোনা সম্পর্কে আর কি বলবো, কোথাও গেলে ডাইরেক্ট বলে ভাই সব স্বাভাবিক, মানে ওদের কাছে সবই স্বাভাবিক, কিচ্ছু নাই, করোনা বলতে কিছু নাই। কয় কি যে একটা জায়গায় একটা মানুষ বেশি দিন থাকলে মানে মর্যাদা পায় না, করোনা পায় না। তো কি? এখানে আর বলার কিছুই নাই। যেখানে বলা হয় যে আমি নিজেই করোনা, তো ওইখানে ওই মানুষকে কি বোঝাবো আর তুমি। না, আর যারা অলরেডি শিক্ষিত, যারা অলরেডি জানে, এদেরকে বলারও প্রয়োজন পড়ে না। বুঝতে পারছো? একটা মানুষকে দ্বিতীয়বার বলতে নিষেধ করা আছে অনেক জায়গাতে। না, মাস্ক ব্যবহার করাটা বলো আরেকবার। মাস্ক ঠিক আছে ব্যবহার করবেন। এখন 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 বললাম না, এখন বলবে যে আপনাদের মাস্ক কই। ও আমরা, সিরিয়াস একটা জাতীয়গত ডায়লগ পাইছে এরা। গাড়িতে বসে আছি, সব গ্লাস টাস বন্ধ আমার, হ্যাঁ ওই সেদিন মাঠের মধ্যে। পোস্টে মাস্ক কই। এই মিয়া গাড়ির মধ্যে কিসের একলা আছি, আমি মাস্ক কেন লাগাবো? আমি একা আছি, বাইরে আছে, জানলা বন্ধ আছে, কেন লাগাবো গ্লাসও আমি? লাগানো আছে। আমি বাইর হলে না মাস্কটা পরে বাইরে হবো? সারাদিন কি মরবো নাকি ওই গাড়ির মধ্যে? আরে সারাদিন মাস্ক পরে থাকে, ভিড়ে যায় মাস্কটা খুলে কথা বলতেছে এই মানে ব্যাপারটা হচ্ছে কি, বাজারের মধ্যে। সে নিজে মুতে পানি নেয় না, আরেকজন ফেসবুকে এসে ভদ্র সাজে হুজুর। এটা হলো বাস্তব কথা। নিজের চরকায় তেল না না, অলিভার মেশিন। যাই হোক, সমস্যা নেই। ওকে, নিজের মেশিনে কন্ট্রোল নাই, অন্য শিখে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে। আবারও কোনোদিন রাতে আড্ডা হবে। আর আবারও গালি খাইতে চলে আসবো আমরা। হ্যাঁ, আমরা গালি খাবো। রাইট। তবে সমস্যা নাই, আমি এই লাইভগুলোর মধ্যে আমার কিছু লাভ হয়, যেমন আমি এখানে অশিক্ষিত অযোগ্য খুঁজে পাই। হ্যাঁ, যেগুলো কমেন্টে আসে, হ্যাঁ, এখন যারা ব্লগ comment করে। এখন আবার এই ব্লগ করতে সুবিধা হবে আমার, কারণ আমি চাই না আমার লাখ লাখ ফলোয়ার্স। আমার এখানে 20 জন থাক যারা একদম আসলে কথা বুঝে, মিনিং বুঝে, একটা কথার ডিপ মিনিং বুঝে। ঠিক আছে, আল্লাহ হাফেজ যে সবাইকে। আসুক, বাংলাদেশে যেই উচিত কথা বলতে আসবে, লাইভে বাস। আসবে, সেই গালি খাবে। আর আরেকবার বলে দাও ভাইয়া, আর কি বলে তাকে দিই? যারা গালি নতুন দিবে। মেম্বার অ্যাড হচ্ছে, হ্যাঁ। ওরা যেন রুলসটা পড়ে নেয়, আর যাদেরকে অ্যাড করে। যারা আমাদের গ্রুপে অ্যাড হচ্ছেন, আমি আবার বলছি, রুলস না ফলো করলে আমরা হয়তো বা বেশি দিন আপনাদের কারণে, জাস্ট আপনাদের কারণে আমরা গ্রুপটা রাখতে পারবো না। আমরা এটা নিয়ে একটা প্রাইভেট গ্রুপ করবো, যারা আমাদের প্রিমিয়াম মেম্বার, শুধু তাদেরকে নিয়ে। এই বলেন যে ভাই গরিবদেরকে সাহায্য করেন, বাঙালিদেরকে এইভাবে করে কোনো লাভ নেই। এরা টাকাও খরচ করতে জানে, তো গাছ ওড়ানোর মতো যখন চার্জ করবো, ঠিক তখন এটাকে মূল্য দিবে, এর আগে দিবে না।
ঠিক আছে? তো তখন যেটা করব সেটা হচ্ছে যে যারা গুরুত্ব দেয়, কথা বললে সেটা নিয়ে একটু রিসার্চ করার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, শুধু ওই মানুষগুলোকে নিয়ে আগাবো আমরা। বাকিগুলোর ওইখানে যে আমরাও লিভ নিব গ্রুপ থেকে। কারণ এত জিনিস, এতগুলো সময় নষ্ট করে ভালো লাগে না আমাদের। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।